হাই এভরিবডি। সো নমস্কার, আমি মানিক। তোমাদের সামনে আজকে আলোচনা করব কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলম। তো এই আলোচনার আমরা যে অংশগুলি রেখেছি তার মধ্যে প্রথম হচ্ছে আমরা এই টেক্সটি সম্পর্কে কিছু বেসিক তথ্য আলোচনা করব, তারপরে আলোচনা করব লেখক নিয়ে স্বল্প কিছু, এবং তারপরে থাকবে মেজর ক্যারেক্টার্স, এবং তারপরে থাকবে ডিটেল সামারি, যেটা তোমাদের খুবই প্রয়োজন। তারপরে থাকবে মেজর থিমস, মেজর সিম্বলস, এবং অবশ্যই থাকবে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো। তো চলো শুরু করা যাক। এই টেক্সটটি কোথাও দেখবে নাম আছে শকুন্তলা, আবার কোথাও আছে অভিজ্ঞান শকুন্তলা, আবার কোথাও আছে দ্য রেকগনিশন অফ শকুন্তলা, বা আবার আছে দ্য সাইন অফ শকুন্তলা। এগুলো সবই কিন্তু একটাই, এদের টাইটেল ভিন্ন, অর্থাৎ ট্রান্সলেটেড ভার্সানে এগুলো খুব আলাদা হয়ে গেছে। তো যাই হোক, এই নাটকটি যদি আমরা রস থিওরি আসি, ভারতীয় সাহিত্যে যখন আমরা নাট্যশাস্ত্রে আসি তখন কিন্তু রস থিওরি বা রস থিওরি একটি অন্যতম জিনিস হয়ে থাকে। তো এটির একটি তার অন্যতম উদাহরণ। এটি একটি দুর্দান্ত ভাষায় বা স্ক্রিপ্টে লেখা, এটা দেবনাগরী স্ক্রিপ্টে লেখা। যারা বিএ বা যারা মাস্টার্স বা যারা নেট সেট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পটি মহাভারতের একটি ছোট্ট একটা অংশ থেকে নেওয়া, অর্থাৎ মহাভারত থেকেই নেওয়া। অভিজ্ঞান শকুন্তলম এর অর্থ হচ্ছে দ্য রেকগনিশন অফ শকুন্তলা, অর্থাৎ শকুন্তলাকে চিনতে পারা। এই লেখাটি অর্থাৎ কালিদাসের এই লেখাটি সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে ছড়িয়ে আছে এর সুন্দর প্রেম কাহিনী এবং এখানে তাহা বিষয়বস্তু নিয়ে। চলে আসি কালিদাস সম্পর্কে। কালিদাস তিনি হচ্ছেন একজন বিখ্যাত কবি, তিনি নাট্যকার এবং ভারতীয় যে ক্লাসিক্যাল সাহিত্য সেই ক্লাসিক্যাল সাহিত্যের একজন অন্যতম প্রাণ প্রতীক ছিলেন, এবং সংস্কৃত সাহিত্যের তিনি একজন অন্যতম লেখক। যদি তার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ লেখায় আসি, তার মধ্যে হচ্ছে মালবিকা, অগ্নিমিত্র, উর্বশী, ওন বাই ভ্যালোর, এই সমস্ত মহাকাব্যগুলি খুবই বিখ্যাত। যদি আমরা তার লেখার মধ্যে আমরা যদি একটু ঢোকার চেষ্টা করি, সেখানে দেখতাম যে কালিদাস তার অনুপ্রেরণা তিনি কিন্তু পেতেন তার অ্যানসিয়েন্ট সমস্ত প্রাচীন কিছু হিন্দু টেক্সট থেকে। যেমন হচ্ছে তিনি রামায়ণটাকে ফলো করতেন, তিনি মহাভারতকে অনুসরণ করতেন, এবং এই সমস্ত এই যে রামায়ণ এবং মহাভারত এটা হচ্ছে ভারতের কাছে একটা বিশাল বড় সমৃদ্ধশালী একটা বস্তু, যা সমগ্র ভারতবাসীর কাছে নয়, এমনকি বিশ্ববাসীর লেখকরাও তারাও কিন্তু অনুপ্রেরণার জন্য এই রামায়ণ এবং মহাভারতকে দিকে ছুটে এসছে। এবং এই কালিদাসের যে আমাদের যদি তার যদি মানে কি বলবো, তার যে ছত্র ছায়ায় বহু লেখক আছে যারা কালিদাসকে অনুসরণ করেছেন এবং তাদের সংস্কৃতি, তাদের শিক্ষার মাধ্যমে তারা মণ্ডিত করেছেন। এবারে চলে আসি এই মিচ্ছকটিকা তো আলোচনা হয়ে গেছে। এটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলমের এখানে মূল চরিত্রগুলি প্রথমে হচ্ছে যে বৈখানাসা, উচ্চারণটা হয়তো আমার ডিফারেন্ট হতে পারে, স্পেলিং দেখে বুঝে নেবে। বৈখানাসা ইজ অ্যান অ্যাসেটিক, তিনি হচ্ছেন একজন গুরু বা ধর্মীয় ব্যক্তি, হু লিভস ইন কানভাস ফরেস্ট হারমিটেজ। তিনি বা এটা উচ্চারণটা কানভা কেউ করতে পারো, তো তার ওই কুটিরে তিনি থাকতেন। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে এই বৈখানসা তিনি কিন্তু রাজা দুষ্যন্তকে তিনি দাঁড় করাচ্ছেন বা থামাচ্ছেন, কারণ তিনি তখন ওই একটা কুটিরের ওখানকার যে আশ্রমের ওখানে একটা হরিণ ঘোরাফেরা করছিল, তাকে তিনি মারার জন্য তার পেছনে ছুটছিল। তো তখন তাকে থামায় অ্যান্ড দেন ইনভাইটস হিম, তারপরে তাকে আমন্ত্রণ জানায় যে তাদের আশ্রমটাকে পরিদর্শন করার জন্য। তো যাই হোক, তারপরে রয়েছে শকুন্তলা, আমাদের এই নাটকের হিরোইন, এবং রাজা দুষ্যন্ত একটু আগেই বললাম তিনি হচ্ছেন পুরু বংশের, তিনি বংশজাত একজন রাজা, এবং তিনি উত্তর ভারতের একটি রাজ্যে তিনি রাজা হচ্ছিলেন, এবং যার রাজধানী হচ্ছে হস্তিনাপুর। তারপরে হচ্ছে সর্বদামনা হচ্ছে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলার ছেলে, যার পরবর্তী নাম হয়ে ভরত। এবারে হচ্ছে কানভা হচ্ছেন একজন গ্রেটেস্ট একজন অ্যাসেটিক সেজ, তিনি হচ্ছেন একজন ঋষি বা মনীষী। তিনি হচ্ছেন ওই কানভা যে আশ্রমের তার তিনি অধিপতি, এবং যেখানে আমাদের নাটকের যদি প্রথম কিছু অ্যাক্টের দিকে আসে তাহলে কিন্তু এই কানভা ফরেস্টই কিন্তু মূলত সংঘটিত হচ্ছে। আর ইনি হচ্ছেন শকুন্তলার ফস্টার ফাদার, অর্থাৎ পালিত পিতা। এরপরে হচ্ছে দুর্বাসা মুনি, নিশ্চয়ই জানো, ইনি হচ্ছেন খুবই রাগী একজন মুনি, হট টেম্পার্ড মুনি, এবং তিনি এমনকি আমরা দেখবো যে এই নাটকের যদি প্লটটাকে রিভলভ করাতে হয়, শকুন্তলাকে তিনি একটা অভিশাপ দিয়েছিলেন, তার জন্য এই নাটকটির একটা বিস্তারিত রূপ পায়। তারপরে চলে আসি
মার্সিয়া হচ্ছে ফাদার অফ দ্য গড ইন্দ্র, ইন্দ্রের পিতা, এবং তিনি হচ্ছেন ডিভাইন সেজ, তার কিছু স্বর্গীয় কিছু এমন সত্তা ছিল, এবং তিনি হচ্ছেন একটি আশ্রম বা মঠের তিনি হচ্ছেন একজন গুরু টাইপের, এবং যেখানে শকুন্তলা সেখানে শেষে গিয়েছিল যখন তার ওই নিম্ফরা, সমস্ত যারা স্বর্গীয় যে দেবীরা, তারা তাকে সাহায্য করেছিল, এবং সেখানেই তিনি তার সন্তান সর্বদমনকে নিয়ে থাকতেন। এবারে চলে আসি মাতালি। মাতালি হচ্ছে ইন্দ্রর রথ যিনি টানেন, চ্যারিয়টিয়ার। তারপরে হচ্ছে অনুসুয়া এবং প্রিয়ম্বদা, এরা হচ্ছে আমাদের শকুন্তলার বন্ধু বা বন্ধু না, যাদের বান্ধবী বা সখী। এবারে হচ্ছে বিদূষক। বিদূষক হচ্ছে কে, রাজা দুষ্যন্তের একজন খুব কাছের একজন বন্ধু, তিনি সারাক্ষণ হাসে এবং মজা করত, এবং তিনি কিন্তু একজন ব্রাহ্মণও ছিলেন। এবারে হচ্ছে সোনুমতি। সোনুমতিও হচ্ছে একজন দেবী, এবং তিনি হচ্ছেন শকুন্তলার মা, মেনকার তিনি হচ্ছেন সঙ্গিনী। তারপরে রয়েছে মেনকা। মেনকা তো এক্ষুনি বললাম, শকুন্তলার মা। তিনি শকুন্তলাকে পেটে ধরেছিলেন যখন তাকে একজন ঋষির কাছে তাকে পাঠানো হয়েছে, তার ঋষির মানে তার যজ্ঞ ভঙ্গ করার জন্য। তো সেক্ষেত্রে মেনকার রূপে মোহিত হয়ে সেই ঋষিটি কিন্তু তার যজ্ঞ ভঙ্গ করে তিনি মেনকাকেই দেখতেছিলেন, তো তিনি এটা করেছিলেন। এবারে চলে আসি গৌতমী। গৌতমী হচ্ছে সিনিয়র ফিমেল অ্যাসেটিক, ওই মঠে বা ওই যে আশ্রমের তিনি হচ্ছেন একজন সিনিয়র, একজন বয়স্ক একজন মহিলা, যিনি কানভার হারমিটেজে তিনি থাকতেন, এবং সেখানে বলতে গেলে তিনি হচ্ছেন আমাদের একদিক থেকে গৌতমী হচ্ছেন শকুন্তলার পালিত মায়ের মতো, তাকে দেখাশোনা, তাকে যত্ন করতেন। এরপরে হচ্ছে স্বর্ণগর্ভ বা স্বর্ণগর্ভ, ইনিও হচ্ছেন ওয়ান অফ দ্য অ্যাসেটিক অফ কনভার্স হারমিটেজ। কালভার ওই আশ্রমে তিনিও আরেকজন হচ্ছে অ্যাসেটিক, যিনি শকুন্তলার সাথে যখন ওই হস্তিনাপুরে যখন দুষ্যন্ত রাজার কাছে যাওয়া হচ্ছিল, শকুন্তলা যাচ্ছিল, তখন তাকে নিয়ে গেছিল। এছাড়া রয়েছে ফিশারম্যান। ইনি হচ্ছেন একজন দরিদ্র ফিশারম্যান, যিনি আসলে শকুন্তলার আংটি, হারিয়ে যাওয়া আংটিটাকে খুঁজে পাবে ওই যখন মাছ কাটতে যাবে, মাছের পেট থেকে তিনি পাবেন। এবারে চলে আসি নাটকের আলোচনায়। প্রথমে রয়েছে প্রলোগ। এই প্রলোগে আমরা দেখতে পাই রাজা দুষ্যন্ত তিনি তার চ্যারিয়টিয়ার রথ চালক অর্থাৎ মাতালিকে নিয়ে এবং তার সশস্ত্রভাবে তার তীর ধনুক নিয়ে তিনি প্রবেশ করেন একটা হরিণের পেছনে ধাও করতে করতে। হাউএভার আমরা দেখতে পাই যে অফ স্টেজ, অন্যদিকে মঞ্চের পেছন থেকে কিছু শব্দ পাওয়া যায়, কিছু সেগুলো সেই শব্দের দ্বারা তিনি মানে তাকে হয়তো কেউ থামতে বলছে। ইনফর্মিং হিম, তাকে জানাচ্ছে যে দ্য ডিয়ার বিলংস টু দ্য নিয়ার বাই হারমিটেজ, যে এই হরিণটাকে মারবেন না, এই হরিণ হচ্ছে এই আশ্রমের হরিণ, এবং এই হরিণ কাউকে তিনি আঘাত করতে চায় না। যদিও আমরা দেখেছি অন্য ক্ষেত্রে অন্যান্য বইতে কোথাও দেখানো হয়েছে যে হরিণটাকে অ্যাকচুয়ালি একটা বাঘ তাকে বাঘটাকে চেস করছে, এবং সেখানে তারা বাঘটাকে মারতে গিয়েছিল, হরিণটাকে মারতে নয়। কিন্তু অ্যাকচুয়ালি বাঘ এবং হরিণটি তারা একে অপরের শত্রু নয়, তারা বরং খেলা করছিল। তো যাই হোক, এখানে বলছে যে হরিণটাকেই তিনি ধাও করছিলেন। এবারে চলে আসি বৈখনাসা, এই ফরেস্ট ডুয়েলিং অ্যাসেটিক, এবং সেই যে পেছন থেকে যে একটা আওয়াজ আসছিল এই মনে হচ্ছে এই বৈখনাসার। বৈখনাসা হচ্ছে একটু আগে বললাম যে তিনি হচ্ছেন ঋষিও, তো তিনি ওই মঠের ওই যে আশ্রমের তিনি হচ্ছেন একজন ধর্মগুরু। তিনি রাজাকে আদেশ করলেন, আদেশ নয় উপদেশ দিলেন, অ্যাডভাইসেস টু প্রোটেক্ট দ্য অপ্রেসড রাদার দেন হার্ম দেম। তো যারা অত্যাচারিত প্রাণী তাদেরকে আহত করতে বা তাদেরকে অত্যাচার করতে নয়, বরং তাদেরকে বাঁচাতে, এটাই হচ্ছে একজন রাজার দায়িত্ব, কর্তব্য, এটা করতে হবে। তো যাই হোক, এইরকম পরামর্শ পেয়ে রাজা তখন থেমে যায়, তার রথটাকে দাঁড় করায়, এবং তারপরে তার সমস্ত অস্ত্রগুলোকে তিনি সঠিক জায়গায় রেখে দেয়, অর্থাৎ তিনি আর স্বীকার করতে চান না, অর্থাৎ তিনি মারতে চেয়েছিলেন না। এবারে চলে আসি অ্যাক্ট 1। অ্যাক্ট 1-এ কী হচ্ছে আমরা দেখব। অ্যাক্ট 1-এ দেখতে পাচ্ছি যে রাজা যে এইরকমভাবে মানে এই বৈখনাসার যে কথা শুনে একেবারে সঙ্গে সঙ্গে তিনি থেমে গেলেন। তাই জন্য বৈখনাসা বেস্টোজ এ প্রফেটিক উইস আপন হিম, তখন বৈখনাসা তাকে একটা মানে বর দেওয়া, অর্থাৎ তাকে একটা সুন্দর একটা তাকে একটা মানে কি বলবো, এক প্রকার বর দেওয়া, বা তাকে বর দেওয়াটাকে বাংলায় আরও সহজ করে যদি বলি, তাকে কিছু এমন কিছু তার নামে ভবিষ্যৎবাণী করলো। হোপিং ফর এ সন এন্ডোড উইথ হিজ ভার্চুজ, যে তিনি যখন তার সন্তান জন্মদান করবেন তার ছেলেও তারই মতো গুণবতী হবে, এবং সবথেকে বড় কথা তিনি এই গোটা বিশ্বকে একদিন শাসন করবেন। তো যাই হোক, দ্য অ্যাসেটিক এছাড়া সেই গুরু আরজেস দ্য কিং, রাজাকে তিনি বললেন টু ভিজিট দ্য হারমিটেজ, যে আজকে তিনি যেন বিশ্রাম নেন এবং কয়েকদিন যেন এই আশ্রমের থেকে এখানে কিছু দেখাশোনা করে তিনি চলে যান। হুইচ বিলংস টু দ্য রিনাউন্ড সেজ কানভা, এই জঙ্গলে এই আশ্রমটি আসল মালিক ছিল, বা যার আন্ডারে ছিল, মালিক বলে ভুল হবে, যেখানে মূল এটাকে দায়িত্ব বা রক্ষণাবেক্ষণ করতেন কানভা।
অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ট্রু এক্সটেন্ট অফ হিজ প্রোটেক্টিভ ক্যাপাবিলিটিস। এবং এই কানভার আশ্রম যদি তিনি দেখেন তাহলে দেখবে এখানে যে প্রাণীরা, এখানকার মানুষরা, এখানকার গাছপালারা সবাই একে অপরের সাথে কীভাবে মিলেমিশে থাকে, সবাই একে অপরের পরিপূরক হয়ে থাকে। অ্যাট দ্য হারমিটেজ যখন ওই আশ্রমে পৌঁছানো হয়, দ্য কিং অবজার্ভস, রাজা দেখে এ গ্রুপ অফ হারমিটেজ গার্লস, সেখানে কিছু ওই আশ্রমে থাকা কিছু নারীদেরকে তিনি দেখতে পান এবং তাদের মধ্যে সব থেকে সুন্দরী শকুন্তলা ছিল। এই শকুন্তলা হচ্ছে কানভার ডটার, অর্থাৎ কানভা তার ফস্টার ডটার, তিনি হচ্ছেন তার পালিত কন্যা এবং কানভা হচ্ছে তার পালিত বাবা। এবং কখন দেখছিল? যখন তারা গাছে জল দিচ্ছিল। তো যাই হোক, এনামোড বাই শকুন্তলাস বিউটি। তো শকুন্তলাকে প্রথম দর্শনে তার খুব ভালো লেগে গেছে, এক প্রকার বলতে গেলে মোহিত হয়ে গেছে। তখন তাকে মানে জাস্ট অ্যাটেন্টিভলি, খুবই আগ্রহ সহকারে সে শকুন্তলার দিকে শুধু তাকিয়ে আছে। হি বিকামস ক্যাপটিভেটেড বাই হার সিম্পলিসিটি। সে দেখে এইরকম একটা জায়গায় এত সুন্দর একটা মেয়ে, যার মধ্যে কোনো দাম্ভিকতা নেই, সহজ সরল একেবারে নিরীহ একটা মেয়ে। ইভেন হোয়াইল পারফর্মিং মেনিয়াল টাস্ক, এমনকি যখন সে একটা পরিশ্রম, এত বড় একটা জলের বাকেট নিয়ে যখন জল দিচ্ছে গাছে, সেখানেও তার মধ্যে কোনো ক্লান্তিভাব নেই, সেখানেও তার মধ্যে একটা মনের মধ্যে একটা বহিঃপ্রকাশ, একটা মানে সুন্দর একটা সিম্পলিসিটি, সহজ সরলের বহিঃপ্রকাশ। অ্যান্ড ইজ ডিপলি মুভড বাই হার অ্যাফেকশন ফর নেচার। এবং প্রকৃতিকে যে এত ভালোবাসা, এখানে কিন্তু তিনি কিন্তু মোহিত হয়েছেন। আসলে নারীর সাথে প্রকৃতির তুলনা করা হয়, নারী এবং প্রকৃতি যেন এক এখানে হয়ে গেছে। অর্থাৎ তিনি একজন ইকোক্রিটিক্সের মতো দেখছেন যে যে প্রকৃতিকে ভালোবাসতে পারে সে তো মানুষকে খুব ভালোবাসবেই। এবার অ্যাজ শকুন্তলা ইন্টারাক্টস উইথ হার ফ্রেন্ডস, যখন শকুন্তলা যখন প্রিয়ম্বদা অনুসরার সাথে যখন কথা বলছে এবং সাথে সাথে কিন্তু সে গাছেরও পরিচর্যা করছে, দ্য কিং কান্ট হেল্প বাট অ্যাডমায়ার হার গ্রেস অ্যান্ড চার্ম। এত সুন্দর মেয়ে এবং তারপরে কিভাবে কারোর সাথে মানে মিলেমিশে থাকতে হচ্ছে, মানে সেটাও দেখতে পাচ্ছে এর মধ্যে। হার ফ্রেন্ডস প্লেফুলি টিজ হার অ্যাবাউট ফাইন্ডিং এ সুইটেবল হাজব্যান্ড। যেহেতু সুন্দরী ছিল আমাদের শকুন্তলা, তখন একজন যুবতী মেয়ে, তখন তার দুই সখী তাকে বলছে যে তুমি এত রূপবতী, তুমি এত গুণবতী, তোমার জন্য না একজন উপযুক্ত রাজা হবে, তুমি স্বামী হবে। লিডিং দ্য কিং টু ইয়ার্ন ফর এ চান্স টু ম্যারি হার ইফ অনলি হার লিনিয়েজ ওয়ার ডিফারেন্ট। এমন বলছে যে জানো শকুন্তলা, তুমি যদি না উচ্চ বংশজাত হতে, তোমার যদি রাজবংশে কোথাও জন্ম হতো, হয়তো তোমার এই কোনো রাজাও এসে তোমাকে বিয়ে করতো, তুমি এত সুন্দরী এবং তুমি এত গুণবতী। যাই হোক, অ্যাক্ট 1 আরও চলছে। দেখো, শকুন্তলা গেটস ফ্রাইটেন্ড বাই এবি। তো হঠাৎ করে কিছু মানে মৌমাছি এসে তাকে ঘিরে ফেলতে থাকে। যদিও আমরা কোথাও কোথাও দেখেছি কোথাও প্রজাপতি ঘিরে ফেলেছে। অ্যান্ড হার ফ্রেন্ড সাজেস্ট, এবং তার বন্ধু তখন তাকে বলছে যে এই বাবা, এই মুহূর্তে তোমাকে বাঁচাবে কে? সিকিং দ্য কিংস প্রোটেকশন। এবং সেখানে যেহেতু রাজা আজকে ওই হারমিট যে আছে, তাই তারা সবাই বলছে রাজা এসে তাকে বাঁচান। অ্যাজ হি ইজ নোন টু সেফগার্ড দ্য হারমিটেজ, কারণ রাজা আজকে দায়িত্ব নিয়েছে যে আজকে তারই কর্তব্য এই আশ্রমটাকে রক্ষা করা। যাই হোক, হেজিটেন্ট অ্যাট ফার্স্ট, প্রথমে কি করবে না করবে খুঁজে পাচ্ছিল না, যে সে সত্যি কি যাবে শকুন্তলাকে এক্ষুনি গিয়ে তাকে প্রোটেক্ট করবে। যাই হোক, এই মানসিক ঝঞ্ঝা থাকে, মানে হয়তো সে যে লুকিয়ে লুকিয়ে দেখছিল এটাও হয়তো প্রকাশিত হয়ে যাবে, তো সেই জন্য সে প্রথমে একটু দ্বিধাবোধ করছিল। যাই হোক, রাজা ইভেন্চুয়ালি অবশেষে রিভিলস হিমসেলফ, এগিয়ে আসেন। অ্যান্ড শকুন্তলা ইজ ফিল্ড উইথ মিক্সড ইমোশনস ইন দ্য প্রেজেন্ট। শকুন্তলা মানে কিছু বুঝে উঠতে পারছে না। একদিকে যখন আমাদের দুষ্যন্ত রাজা, তিনি যখন মৌমাছিতে তাড়া করছে, অন্যদিকে শকুন্তলা প্রাণ ভরে তাকিয়ে আছে আমাদের দুষ্যন্ত রাজার দিকে। স্ট্রাগলিং উইথ হার ফিলিংস অফ অ্যাট্রাকশন, অর্থাৎ শকুন্তলাও তার যে অনুভূতিটাকে কোথাও লুকিয়ে রাখতে পারছে না, কোথাও তার চাহনির মাধ্যমে সে প্রকাশ করে দিচ্ছে কতটাই সে অ্যাডমায়ার করছে, কতটাই সে তার ভালো লেগেছে রাজা দুষ্যন্তকে। তো যাই হোক, কিউরিয়াস অ্যাবাউট শকুন্তলাস ব্যাকগ্রাউন্ড, এবারে জানতে চাই, রাজা জানতে চাই যে শকুন্তলা কার কন্যা, শকুন্তলা কে। তখন রাজা জানতে পারে সি ইজ দ্য ফস্টার ডটার অফ সেজ কানভা, ঋষি কানভার তিনি হচ্ছেন পালিত কন্যা। তবে অ্যাকচুয়ালি বিলংস টু দ্য সেম ক্লাস অ্যাজ হিম, কিন্তু আসল যদি জন্মগত দিক থেকে দেখা হয় সে কিন্তু এই দুষ্যন্ত রাজার মতো উচ্চ বংশজাত। আমরা জানি যে তিনি হচ্ছে নিম্ফ বা দেবী, আমাদের মেনকার পুত্রী, তাই না? যাই হোক, ইনফ্যাচুয়েটেড উইথ শকুন্তলা, শকুন্তলার রূপে তিনি মোহিত হয়ে গেছেন। দ্য কিং অফার্স হার হিজ সিগনেট রিং, রাজার কাছে তার ওই রাজ পরিবারের সাইনযুক্ত একটা আংটি ছিল, তাকে দিল অ্যাজ এ জেস্টার অফ গ্র্যাটিটিউড ফর হার হসপিটালিটি, তার এরকম আতিথেয়তা, তার সাথে এরকম ভালো ব্যবহার করার জন্য। হাউএভার, যাই হোক, দেয়ার এনকাউন্টার ইজ কাট শর্ট, তাদের এই সাক্ষাৎ, তাদের এই প্রেম বিনিময়টা সাময়িকের জন্য, ক্ষণিকের জন্য থেমে গেছিল। হুইন অ্যান অফ স্টেজ ভয়েসেস ওয়ার্নস, কারণ
কোথা থেকে যেন পেছন থেকে একটা গলার আওয়াজ শোনা যাচ্ছিল, অফ ডিসরাপশন কজড বাই কিংস চ্যারিয়টস ইন দ্য স্যাক্রেড গ্রোভ, যে রাজার ওই রথটা নাকি ওই পবিত্র বাগানে কোথাও নাকি কিছু জিনিস নষ্ট করেছে। এইটাকে নিয়ে তার কাছে একটা পেছন ব্যাকস্টেজ থেকে কথা আসছে। তো যাই হোক, তখন এই সুযোগে শকুন্তলা চলে যায়, লিভিং দ্য কিং ডিপলি এনামোড অ্যান্ড আনএবল টু ফরগেট হার। রাজার মনে এক বিশাল বড় একটা ছাপ পড়ে গেছে। রাজার দাঁড়িয়ে আছে, তিনি শকুন্তলার তার অনুপস্থিতটাকে তিনি কিন্তু মেনে নিতে পারছেন না, যেন তিনি মনে করছেন তার কাছে তখনও শকুন্তলা রয়েছে, তার সামনেই রয়েছে, শকুন্তলা যে চলে গেছে তা নয়, শকুন্তলা তিনি প্রেমে মোহিত একেবারে। মেকিং হিম রিকনসিডার হিজ প্রায়োরিটিজ, তিনি বুঝতে পারছেন না এখন তিনি কি করবেন কি না করবেন। এবার আমরা চলে এসেছি অ্যাক্ট 2-তে। দেখো এবার বিদূষককে রাজার সঙ্গী, ওভারওয়েট কম্পেনিয়ন, মানে ইনি হচ্ছে একটু হেলদি, মোটা আর কি, গ্রাম্বলস অ্যাবাউট দ্য চ্যালেঞ্জেস অফ ট্রাভেলিং উইথ দুষ্যন্ত অন হান্টিং ট্রিপস। তিনি বলছেন, এই দুষ্যন্ত দেখো না, তুমি তো পাতলা, তুমি খুব সবল, তুমি খুব ফিজিক্যালি ফিট, তোমার সাথে না আমি শিকার করতে যেতে পারবো না, তুমি এত জোরে ছোট, এত জোরে চলো, আমার তো হাইপাই হয়ে যাই আমি। Especially now that the king is preoccupied with the thoughts of দুঃশকুন্তলা। কিন্তু এখন আর রাজা কোথায়? রাজা তার সেই শিকারীর কৌশল কোথায়? রাজা তো এখন শুয়ে শুধু শকুন্তলার কথা ভাবছে। Causing him sleepless nights. Just a minute. হ্যালো, হ্যাঁ বলো। না যাইনি, যাবো, পরে যাবো। তারপরে দেখো তো যখন কি হলো, অ্যাজ দ্য কিং অ্যাপিয়ার্স, যখন ছেলে বলুন যে হ্যাঁ সেদিন রাত্রে আমাদের মানে দুষ্যন্ত রাজা ঘুমোতেই পারেনি, এরকম করে যতদিন ছিলেন তার প্রায় কয়েকটা দিন এরকম তিনি শকুন্তলার প্রেমে মোহিত একবারে। As the king appears, he contemplates whether Shakuntala is attracted to him or if he misinterpreted her modest signals. এবারে তার বন্ধু বিদূষক তাকে মানে একটু করে তাকে জ্বালাচ্ছে, বলছে, ওহে বন্ধু, কি গো, শকুন্তলা তোমাকে মুগ্ধ হয়েছে তোমাকে দেখে, নাকি তুমি তার প্রেমে পাগল হয়েছো, নাকি তুমি তার কিছু সিগন্যাল পেয়েছো? যাই হোক, when বিদূষক কমপ্লেন্স অ্যাবাউট বিং ইনজিওর্ড ডিউরিং দ্য হান্ট, বিদূষক বলে যেন শিকার করতে গিয়ে আমার না কোথাও আঘাত লেগেছে, এমনকি রাজা দুষ্যন্তেরও আঘাত লেগেছিল তাতে। দ্য কিং অ্যাডমিটস দ্যাট ইভেন দ্য থট অফ শকুন্তলা মেক্স হিম লুজ ইন্টারেস্ট ইন হান্টিং। তখন রাজা বলছে, আরে বিদূষক, তুমি থামো তো, এসব শিকার টিকার বাদ দাও তো, এখন আমি একটাই, আমার শুধু একজনকেই আমার শুধু মনে আছে, আমার শুধু জীবনের লক্ষ্য ধ্যান ধারণা হয়ে গেছে শুধু শকুন্তলায়। তো যাই হোক, when the king's general arrives seeking orders, এবার যখন তার জেনারেলরা রাজার কাছে মানে আদেশ নিতে এসছে, দ্য কিং এক্সপ্রেসেস হিজ diminished enthusiasm for hunting and instructs the general to ensure that their party does not disturb the ascetics group. তখন রাজা বলল, এই না, কোথাও তোরা শিকার করতে যাবি না, বিশেষ করে এই আশ্রমে তো একদম শিকার করা বারণ। আসলে ওদিক থেকে নয়, হয়তো তিনি অন্য জায়গায় শিকার করতে পারতেন, কিন্তু তিনি আসলে তো মোহিত একেবারে শকুন্তলার প্রেমে। যাই হোক, দেন দ্য কিং সিক্স অ্যাডভাইস ফ্রম বিদূষক, এবারে বিদূষকের কাছ থেকে তিনি উপদেশ নেয়। নারেটিং হিজ এনকাউন্টার্স উইথ শকুন্তলা ফ্রম দ্য প্রিভিয়াস ডে, এবং তারপরে, জানো বিদূষক, আমি না কাল থেকে আমি শকুন্তলার প্রেমে বিভোর, আমি কি করব খুঁজে পাচ্ছি না। তখন বিদূষক বলছে, প্লেফুলি টিজেস দ্য কিং ফর টার্নিং দ্য অ্যাসেটিক্স গ্রোভ ইনটু এ প্লেস অফ প্লিজার। বলছে, কি করি বন্ধু, আজকে তো এই মানে রুক্ষ সূক্ষ্ম জায়গা, প্রকৃতির কোল, কোথায় তুমি গদিতে ঘুমাতে, কোথায় তোমার চারদিকে সমস্ত সখীরা থাকতো, আজকে তুমি এই জঙ্গলেই তোমার যেন মানে এই ঋষির এই জঙ্গলটাই তোমার কাছে একেবারে আনন্দের সমাহার, ফুলের ডালি হয়ে গেছে। দ্য কিং ডিসাইডস হি নিডস এ নিউ এক্সকিউজ টু ভিজিট দ্য আশ্রম এগেন দ্যাট ডে। এবারে সে রাজাকে বলছে, এসে বিদূষককে বলছে, এই বিদূষক, আমাকে না শকুন্তলাকে দেখতে যেতে হবে, প্রয়োজন পড়লে কোনো একটা অজুহাত বানাতে হবে, তুই আমাকে বানিয়ে দাও, আমি কিন্তু ওই আশ্রমে যাবো। আশ্রমে আসলে সে আশ্রমে যাওয়ার কথা বলে সে অ্যাকচুয়ালি দেখা করতে চাইছে শকুন্তলার সাথে। যাই হোক, অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, টু সিয়ার্স অ্যারাইভ উইথ এ মেসেজ ফ্রম কানভা, অর্থাৎ দুজন ঋষি, মানে তারাও হচ্ছে ঋষি, মানে তারা ছোট, মানে কি বলবো, মানে পদের দিক থেকে তারা একটু ছোট, তো তারা এসেছে কানভার কাছ থেকে, কানভাই নাকি তাদেরকে পাঠিয়েছে। তো এক্সপ্লেন দ্যাট ইন কানভাস অ্যাবসেন্স, যেহেতু কানভা এখন নেই, কানভা এই আশ্রমে নেই, তিনি এখন কোথাও যজ্ঞের জন্য কোথাও দূরে গেছে,
কিছু মেলেফোলেন্ট স্পিরিটস, কিছু অসুর জাতীয় কিছু লোক আর ডিসরাপ্টিং দ্য অ্যাসেটিক্স রিচুয়াল, এবং এমনকি কিছু এখানে কিছু রিচুয়াল, কিছু একটা অনুষ্ঠান যজ্ঞ হচ্ছে, তারা চেষ্টা করছে সেই যজ্ঞটাকে ভঙ্গ করতে। অ্যান্ড দ্য কিং হ্যাজ বিন আস্কড টু স্টে অ্যান্ড প্রোটেক্ট দ্য আশ্রম ফর ফিউ নাইটস, এবং তাই আজকে রাজার কাছে আমন্ত্রণ এসেছে রাজা যেন তাদেরকে রক্ষা করে, তাদেরকে গার্ড করে, তাদেরকে প্রোটেকশন দেয় কিছু রাত্রির জন্য, যাতে এই যজ্ঞটা নির্দ্বিধায় কমপ্লিট হয়, নির্বিঘ্নে কমপ্লিট হয়। দ্য কিং ইগারলি এগ্রিজ টু হিজ রেসপন্সিবিলিটি, রাজা তো এটার অপেক্ষায় ছিল, তাই না? রাজা তখন তার কাছে এই দায়িত্বটাকে খুব সাদরে সে গ্রহণ করে, যে কোনো চিন্তা নেই, আমি যতক্ষণ আছি কোনো অসুবিধা হবে না। নেক্সট, তারপরে কি হলো? দ্য রয়্যাল মেসেঞ্জার কারাবাখা ডেলিভার্স অ্যানাদার মেসেজ। কারাভাকা আরেকজন দূত, তিনি রাজার দূত, তিনি একটা বার্তা দেয়। দ্য কিংস মাদার, রাজার মা, দ্য কুইন রিকোয়েস্ট হিম, তার মা নাকি অনুরোধ করেছে টু অ্যাটেন্ড অ্যান আপকামিং রিচুয়াল ফার্স্ট টু এনশিওর দ্য কন্টিনিউটি অফ হিজ সাকসেশন। তো তাদের বাড়িতেও একটা নাকি এরকম যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞতে তাকে যেতে হবে, এবং কারণ তিনি যে সিংহাসনে আসবেন, তিনি যে সিংহাসনে এসেছেন তার কিছু রিচুয়াল বাকি আছে সেই রিচুয়ালটার জন্য। যাই হোক, দ্য কিং ইজ টর্ন বিটুইন হিজ ডিউটি টু দ্য অ্যাসেটিক অ্যান্ড হিজ রেফারেন্স ফর হিজ মাদার্স উইশেস। তো রাজা যেন পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কি করবে? একদিকে তার কর্তব্য, একদিকে তার মায়ের প্রতি তার শ্রদ্ধা, তার মায়ের প্রতি তার আনুগত্যতা, আর একদিকে এখানে তার প্রেম শকুন্তলার প্রতি। অবশেষে আলটিমেটলি হি ডিসাইডস টু সেন্ড বিদূষক টু পার্টিসিপেট ইন দ্য রিচুয়াল অন হিজ বিহাফ। তাই সে বলল, বিদূষক তুমি একটু যাও, তুমি আমাদের ঘরের যে সেই রিচুয়ালটাকে তুমি একটু সামলাও, আমি যাচ্ছি। বিফোর বিদূষক লিভস, বিদূষক যাওয়ার আগে দ্য কিং প্রিটেন্ডস দ্যাট হিজ ফিলিংস ফর শকুন্তলা আর নট সিরিয়াস। সে এমন ভান করে বিদূষকের কাছে, আরে শকুন্তলা তো, আরে বাবা রাজা আমি, আরে একটা মেয়ের জন্য আমি কি এরকম এখানে পড়ে থাকবো নাকি? আরে না না, এখানে আমার একটা দায়িত্ব আছে, এই জন্য। আসলে সে চাই না বিদূষক এই ভেবে যাক যে রাজা দুষ্যন্ত তিনি প্রেমে পড়ে মোহিত একেবারে শকুন্তলার, তাই সে যেতে চাইছে না, তাই সেখানে গিয়ে সবাইকে বলে বেড়াবে, গসিপ হবে, এই জন্যে রাজা কিন্তু তাকে বলেনি। এবারে চলে আসি অ্যাক্ট 3-তে। An assistant of Kanva praises King Dushyanta's immense power. এবারে কানভার একজন সহচর, রাজা বলছি এই ঋষি, তিনি রাজা দুষ্যন্তের এই অসীম সাহস, অসীম শক্তিকে প্রশংসা করছেন। নোটিসিং দ্যাট জাস্ট হিজ প্রেজেন্স ইন দ্য আশ্রম, রাজা দুষ্যন্তের উপস্থিতিতে এই আশ্রমে ওয়াজ এনাফ টু সাবডিউ দ্য ডিসরাপটিভ ডেমন্স, যে শত্রুরা, যে অসুররা আজকে এগিয়ে আসছে তাদেরকে বিঘ্ন করতে তাদের কাজে, কোনো অসুবিধা নেই, কারণ রাজা দুষ্যন্ত একাই তাদেরকে কাবু করে দেবে। লেটার পরবর্তী সময় আমরা দেখতে পাই প্রিয়ম্বদা ইনফর্মস, তিনি জানায় দ্য অ্যাসিস্ট্যান্ট অফ স্টেজ দ্যাট শকুন্তলা ইজ সাফারিং ফ্রম হার্ট স্ট্রোক। তে বলে যে শকুন্তলার নাকি হৃদয় যন্ত্রণা শুরু হয়েছে। আসলে হৃদয় যন্ত্রণা নয়, এটা হচ্ছে প্রেম যন্ত্রণা, কারণ তিনি দুষ্যন্তের প্রেমে এখন পাগল, মোহিত একেবারে। মিনহোয়াইল ইতিমধ্যে দ্য কিং ফিলস ডিসপন্ডেন্ট, রাজাও পুরো মরিয়া হতাশ হয়ে গেছে। অ্যাজ হি রিয়ালাইজেস, রাজাও তিনি উপলব্ধি করতে পারছেন দ্যাট ইজ নো রিজন ফর হিম টু স্টে অ্যাট দ্য আশ্রম এনি লঙ্গার, যে তারও উচিত হবে না যে এতদিন আশ্রমে থেকে যাওয়া, কারণ সেই শত্রুপক্ষ, সেই অসুরদেরকে তিনি দমন অলরেডি করে দিয়েছেন, সেই রিচুয়ালও হয়ে গেছে, আর এখন এখানে থাকাটা তার পক্ষে ঠিক হবে না, যেহেতু তার মা তার জন্য একটা রিচুয়াল করছে, তাকে যেতে হবে তার বাড়িতে। তো যাই হোক, এবারে যখন কি হচ্ছে, হি ডিসাইডস দ্যাট গেজিং আপন শকুন্তলা ইজ দ্য অনলি থিং দ্যাট ক্যান রিভাইভ হিজ স্পিরিটস। তো যাই হোক, এবারে মনের তো আর শান্তি আর মিটছে না, কারণ সে শকুন্তলাকে দেখতে পাচ্ছে না, সে শকুন্তলাকে দুদণ্ড দেখতে চায়, তাই সে ভাবলো যে আমি শকুন্তলাকে দেখা করেই যাবো সমুদ্রের হাতে। হোয়েন হি ক্যাচেস সাইট অফ হার, যখন তার সাথে দেখা হলো অন এ রক, একটা পাথরের উপরে শকুন্তলা বসে আছে, থ্রু সাম ব্রাঞ্চেস, কিছু গাছের ডালার নিচে, হি ফিলস ইমেন্স জয়, যেন তার সময়ের মধ্যে, ক্ষণিকের মধ্যে তার সমস্ত মনের সমস্ত সংসার উড়ে গেল, আবার যেন সে আনন্দে মোহিত হয়ে গেল। শকুন্তলার ফ্রেন্ড, শকুন্তলার বন্ধুরা যেমন প্রিয়ম্বদা এবং অনুসরা, ট্রাই টু কমফোর্ট হার বাই ফ্যানিং হার উইথ এ লোটাস লিভ। এখন শকুন্তলা যেন একেবারে বিষণ্ণ মোহিত একেবারে, সে যেন রাজা দুষ্যন্তকে না দেখতে পেয়ে সেও যেন একেবারে মরিয়া ডেসপারেট, তাই তার দুই সখী, শকুন্তলার দুই সখী প্রিয়ম্বদা এবং অনুসরা তাকে পদ্ম গাছে, যে পদ্ম যে পাতা হয়ে থাকে তাতে দিয়ে তাকে বাতাস দিচ্ছে। বাট সি সিমস হার্ডলি আওয়ার অফ দেয়ার এফোর্টস, তারা যে এত কষ্ট করে বাতাস করছে, যেন তাদের দিকে যে তারা কি করছে না করছে তার জন্য কোনো ভ্রুক্ষেপই নেই। অবজার্ভিং হার ইল অ্যাপিয়ারেন্স, যেন দেখে মনে হচ্ছে যেন আজকে শকুন্তলা কোনো এক বহু রোগে আক্রান্ত, একেবারে তিনি জরাজীর্ণ হয়ে গেছে। দ্য কিং ওয়ান্ডার্স হুয়েদার ইট ইজ দ্য হিট
or matters of the heart that affect her. রাজা ভাবছে কেন শকুন্তলার এরকম একটা অবস্থা, শকুন্তলা কি অসুস্থ নাকি সে সত্যি সত্যি প্রেমে পাগল। রিলেটিং টু হিজ ওন ইমোশনাল টার্মোইল, সে ভাবছে আমিও তো শকুন্তলার জন্য উতলা, তাহলে শকুন্তলা কি আমার জন্য উতলা। দ্য গার্লস ইনকোয়ার অ্যাবাউট দ্য কজ অফ হার ইলনেস, প্রিয়ম্বদা এবং অনুসূয়া শকুন্তলাকে জিজ্ঞাসা করে যে সখী তুমি কেন এত এরকম নির্বিকার হয়ে তুমি শুয়ে রয়েছো, সাজেস্টিং দ্যাট সি সিমস টু বি এক্সপিরিয়েন্সিং দ্য সেম সিমটমস অ্যাজ এ ওমেন ইন লাভ। তখন শকুন্তলা বলে আচ্ছা অনুসূয়া, প্রিয়ম্বদা বলো তো প্রেমে পড়লে মানুষ কি কি করে। তখন সে যে সমস্ত সিমটমগুলি বললো, তখন বললো দেখো সেই সিমটমগুলি আমার মধ্যে রয়েছে, অর্থাৎ আমিও প্রেমে পড়েছি তাই আমার মধ্যে এই সিমটম দেখতে পাচ্ছ। এবারে অ্যাক্ট 3 কন্টিনিউ হচ্ছে। দ্য কিং অ্যাংজিয়াসলি ওয়েটস ফর শকুন্তলার রেসপন্স, রাজা আসলে জানতে চায় যে শকুন্তলা কাকে ভালোবাসে, শকুন্তলার মুখ থেকে শোনার জন্য তিনি অপেক্ষায় রয়েছে। And she confesses that she has been longing for him since the moment she laid eyes on him. আর তখন শকুন্তলা বলে জানিস রে প্রিয়ম্বদা, জানিস রে অনুসূয়া, সেদিন যখন আমার সামনে এসে দাঁড়িয়েছিল দুষ্যন্ত, যখন সে আমাকে রক্ষা করছিল, আমি যে তার উপর যেই চোখ মেলেছিলাম, আমি সেই চোখ মেলা থেকে তাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তাকে প্রাণ ভরে চাই। সিকিং হার ফ্রেন্ড সেলফ, তোরা আমাকে সাহায্য কর প্রিয়ম্বদা, অনুসূয়া, আমি আমার মনের যে ভাবনা তাকে কি করে ব্যক্ত করব। দ্য কিং ইজ ওভারজয়েড বাই হার ওয়ার্ডস, জাস্ট একবার ভাবো একটি ছেলে যে মেয়েটাকে ভালোবাসে, সে যখন আড়ি পেতে শুনছে যে মেয়েটাও তাকে এরকমভাবে ভালোবাসে, সে উতলা তাকে বলার জন্য, তার মধ্যে কি আনন্দ হবে। ঠিক তেমনটাই হচ্ছে রাজা দুষ্যন্তের মধ্যে। রাজা দুষ্যন্ত যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। টু অ্যাসিস্ট শকুন্তলাকে এবারে সাহায্য করতে হবে। তার বন্ধুরা হার ফ্রেন্ডস ডিসাইড সি শুড রাইট এ লাভ পোয়েম। তখন তারা বলল কেন তুমি তাহলে রাজা দুষ্যন্তকে চিঠি লেখো, প্রেমপত্র লেখো। হুইচ প্রিয়ম্বদা উইল স্লিপ টু দ্য কিং অ্যামাং সাম ফ্লাওয়ার্স। তখন বললো প্রিয়ম্বদা বললো আরে চিন্তা করিস না, আমি রাজার কাছে ফুল নিয়ে যাবো, ফুলের মধ্যে ওই চিঠিটা নিয়ে চলে যাবো, ব্যাস হয়ে গেল। শকুন্তলা রাইটস দ্য পোয়েম, শকুন্তলা তার প্রেমের কবিতা লিখলো অন এ লোটাস লিভ, একটা পদ্ম পাতায়। কি দিয়ে? হার নেলস, তার ওই সুন্দর তীক্ষ্ণ নখ দিয়ে। এবং তারপরে রিসাইটস ইট লাউড, এবং সেটাকে পড়তে শুরু করেছে। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য কিং রিভিলস হিমসেলফ টু দেম, রাজা তখন লুকিয়ে থাকা অবস্থা থেকে ঝট করে বেরিয়ে এসছে, অর্থাৎ একটা অকার সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে। তো যাই হোক, অ্যাজ হি সিটস বিসাইড শকুন্তলা, যখন রাজা এসে সরাসরি, রাজার আর কোনো বাধা নেই, রাজা এসে শকুন্তলার পাশে বসে পড়ল। তখন প্রিয়ম্বদা সাজেস্ট দ্যাট অ্যাজ ইট ইজ দ্য কিংস ডিউটি টু অ্যালিভিয়েট দ্য সাফারিং অফ হিজ সাবজেক্টস, হি মাস্ট প্রোটেক্ট শকুন্তলা ফ্রম হার ডিস্ট্রেস। তখন প্রিয়ম্বদা খুব কি বলবো, যেমন করে একজন শালিকা তার জামাইবাবুকে যেমন করে তাকে টিচ করে, ঠিক তেমন করে প্রিয়ম্বদা বলছে দেখো রাজামশাই, আপনার দায়িত্ব কি, আপনার প্রজা যারা দুঃখে আছে, যারা সাফার করছে, তাদের আপনার রক্ষা করা, তাদের দুঃখ মোচন করা তোমার দায়িত্ব। শকুন্তলার এইরকম অবস্থা থেকে তাকে মুক্ত করা, আমরা বাবা কিছু জানি না। তো যাই হোক, দ্য ফ্রেন্ডস দেন লিভ, তখন ওই প্রিয়ম্বদা অনুসূয়া তাকে ছেড়ে চলে যায় অন দ্য প্রিটেক্সট অফ হেল্পিং এ ওয়ান্ডারিং ডিয়ার, এরকম করে যাতে তারা এমনভাবে ভান করলো যে একটা নাকি হরিণ তাকে পাওয়া যাচ্ছে না, সে এদিক থেকে চলে যাচ্ছে, এই দাঁড়া হরিণটাকে এরকম বলে দাঁড়া, তাকে এরকম করে তারা দুজন তার পেছনে চলে গেল। শকুন্তলা উইকলি ট্রাইজ টু কল দেম ব্যাক অ্যান্ড লিভ হিম হারসেলফ, এবং শকুন্তলাও চাইছিল যে ওরা চলে যাক, তাই তাদেরকে ডাকছে ওই প্রিয়ম্বদা কোথায় যাচ্ছিস, ওই অনুসূয়া দাঁড়া যাস না রে। বাট দ্য কিং সুদেস হার, কিন্তু এদিকে অন্যদিকে রাজা তখন ডাকছে শকুন্তলা এমন প্রেম ভরে মোহিত সুরে। হি reassures her heart that Kanva, being knowledgeable of the laws, will find no fault in her actions, এবং সে তখন যেহেতু সে জানে যে তাকে চলে যেতে হবে, এবং এই মুহূর্তে তার পিতা ফস্টার প্রেম পালিত পাতা কানভার জন্য অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়, তাই আজকের রাত্রিটা হচ্ছে তার কাছে শেষ রাত্রি, তাই তাদের এই প্রেমটাকে চিরস্থায়ী করে যেতে হবে। তাই সে বোঝানোর চেষ্টা করে শকুন্তলাকে যে সে তাকে গন্ধর্ব বিয়ে করতে চায়, আর সে জানে যে এটা আইনের বিরুদ্ধে নয়, কানভাও এটা মানবে, এতে তাদের কোনো তাদের পিতার কোনো অসুবিধা হবে না। আসলে একটা প্রবাদ আছেন না, জব মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী, জাস্ট এরকম টাইপের হলো। আরে তাই যাই হোক, মোটামুটি এবারে অ্যাক্ট 3 আবার কন্টিনিউ হচ্ছে। হি রিমাইন্ডস হার দ্যাট শি উডন্ট বি দ্য ফার্স্ট রয়্যাল ডটার টু অ্যাকসেপ্ট আ প্রিন্স অ্যান্ড লেটার রিসিভস হার ফাদার্স ব্লেসিং। এবারে তিনি আরও বলছে যে দেখো
আমি তোমাকে ইতিহাস দিয়ে আমি ইতিহাসের অনেক আমি রাজা রানীর কথা বলতে পারি, যারা প্রথমে একে অপরের কাছে বিবাহ সম্পন্ন করেছে, তারপরে তাদের বাবার কাছে গিয়ে তাদের আশীর্বাদ নিয়েছে। তাই আমাদের এই বিয়েতে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, তুমি চিন্তা করো না। এরপরে when গৌতমী দ্য সিনিয়র ফিমেল অ্যাসেটিক, ওই মঠের বা ওই আশ্রমের যিনি হচ্ছেন মানে বয়স্কা মহিলা, কামস লুকিং ফর শকুন্তলা, তিনি শকুন্তলাকে খুঁজতে খুঁজতে এসছে। দে সরফুলি বিড ফেয়ার ওয়েল টু ইচ আদার। তো যাই হোক, যখন শকুন্তলাকে খুঁজতে এসছে তখন তারা দুজন একে অপরকে, মানে শকুন্তলা এবং দুষ্যন্ত রাজা একে অপরকে তারা আলাদা হয়ে যাওয়ার জন্য তারা যে দেখে নেবে বা এই ব্যাপারে হয়তো তিনি আলাদা তারা চলে যাবে একে অপরের দিকে। যাই হোক, রাজা তখন তাকে বলে, জানো শকুন্তলা, আমাকে চলে যেতে হবে, রিগ্রেটস নট হ্যাভিং কিসড হার বিফোর পার্টিং। তখন বলে, তুমি আমাকে চুম্বন দেবে না শকুন্তলা আমার সাথে বিদায় হওয়ার আগে? যাই হোক, সুন আফটার দ্য কিং ইজ সামন্ড অ্যাওয়ে টু কনফ্রন্ট ডেমন্স ডিসরাপ্টিং দ্য ইভিনিং রাইটস। তো যাই হোক, তো এই ঘটনার পরে আমরা দেখতে পাই রাজা চলে আসে, কারণ সেদিন সন্ধ্যাবেলায় আবার অসুররা আক্রমণ করেছে ওই আশ্রমে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। যাই হোক, এবারে অ্যাক্ট 4 আমাদের চতুর্থ অ্যাক্টে চলে এসেছি। দেখা যাক এখানে কি হচ্ছে। অনুসূয়া অ্যান্ড প্রিয়ম্বদা এন্টার দ্য সিন ডিসকাসিং হাউ ওয়েল শকুন্তলা সিক্রেট ম্যারেজ ইজ গোয়িং। তারা জানতে পেরেছে যে দুই তার মানে শকুন্তলা এবং রাজা দুষ্যন্ত তারা গোপনে গোপনে বিয়ে করছে, এইসব কথা এগুলো সব সিক্রেট গোপন রয়েছে। যাই হোক, হাউএভার অনুসূয়া ইজ ওরিড, অনুসূয়া একটু চিন্তিত অ্যাবাউট হোয়াট উইল হ্যাপেন নাও দ্যাট দ্য কিংস বিজনেস অ্যাট দ্য আশ্রম হ্যাজ কনক্লুডেড। কারণ যেহেতু রাজার যে কয়েকদিন থাকার এখানে যে সময়কাল, এই সময়কাল শেষ হয়ে গেছে, রাজাকে চলে যেতে হবে। তাহলে রাজা চলে গেলে শকুন্তলার কি হবে? She fears that she might forget about শকুন্তলা and their marriage. রাজা তো তার রাজকর্মে ব্যস্ত, কবে কোথায় কোনো এক জঙ্গলে এসেছিল, কোথায় শকুন্তলার সাথে সাক্ষাৎ হয়েছিল, তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছিল, তার সাথে বিয়ে হয়েছিল, যদি ভুলে যায়, যদি রাজা দুষ্যন্ত শকুন্তলাকে ভুলে যায়, তার সখী অনুসূয়া খুব চিন্তিত। সাডেনলি, হঠাৎ করে, দি হিয়ার আ ভিজিটর অ্যানাউন্সিং হিমসেলফ, তারা জানতে পারে যে কেউ একজন আসছে সেদিকে, এবং দেখতে পায় দুর্বাসা, অর্থাৎ দুর্বাসা মুনি। এ শর্ট টেম্পারছে, যে খুব শীঘ্রই রেগে যায়, মানে হু কোথায় রেগে যায় আর কি। দে ওভার হিয়ার হিম প্রোনাউন্সিং এ কার্স অন সামওয়ান, তারা আড়ি পেতে শুনছে যে কোথায় নাকি রেগে কাকে একটা অভিশাপ দিচ্ছে। সেইং দ্যাট দ্য পার্সন উইল নট রিমেম্বার অ্যানাদার লাইক এ ড্রাঙ্কেন পার্সন হু ফরগেটস হোয়াট দে সেড দ্য নাইট বিফোর। কাকে একজন অভিশাপ দিয়ে বলছে যে দেখ, যে তুই যা কথা চিন্তা করছিস, যার কথা তুই এখন ভাবছিস, সেই ব্যক্তিটি তোকে চিরদিনের জন্য ভুলে যাবে। যেমন করে একজন মাতাল যখন ড্রিঙ্ক করে নেয় সব কিছু ভুলে যায়, তোকেও সেরকম করে ভুলে যাবে। এবার তারা বুঝতে পারেনি কাকে বলছে। দ্য গার্লস রিয়ালাইজ, তখন অনুসূয়া প্রিয়ম্বদা বুঝতে পারে যে যাকে বলছে সে অন্য কেউ নয়, তাদেরই সঙ্গিনী শকুন্তলা। হ্যাজ inadvertently failed to greet দুর্বাসা with the proper formality he expects. আসলে দুর্বাসা মুনি তার গৃহে এসেছিল ভিক্ষা চাইতে, তাকে তার প্রতি তার কোনো আনুগত্য, তাকে সম্ভাষণ না জানিয়ে সে বিশাল বড় ভুল করেছে। তাই তাতে রেগে গেছে দুর্বাসা মুনি এবং তাকে অভিশাপ দিয়েছে। এবারে রাজা বলছি, মুনি তো ঋষি তো অভিশাপ দিয়ে গেছেন, তখন সেই অভিশাপ তার এমন এক বান্ধবী, কাছের বান্ধবী তাকে দিয়ে গেছে, তারা কোনোভাবে মেনে নিতে পারছে না, তারা ছুটে গেছে, বিশেষ করে প্রিয়ম্বদা ছুটে গেছে দুর্বাসা মুনিকে বোঝাতে। অ্যান্ড দুর্বাসা কনসিডার্স দ্যাট দ্য কার্স ক্যান বি লিফটেড ইফ হি ইজ প্রেজেন্টেড উইথ এ মোমেন্টো। তিনি দুর্বাসা মুনি বলে, আমি যে অভিশাপ একবার দিয়ে দিই, সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। দ্য গার্লস ফিল রিলিভ, তবুও তারা তিনি বলেন যে হয়তো এটার আমি পরিত্রাণের কথা বলতে পারি। তিনি বলেন যে শকুন্তলার যদি এমন কিছু জিনিস, যেটা শকুন্তলা বলছি রাজা দুষ্যন্তের এমন কিছু জিনিস যদি শকুন্তলার কাছে থাকে, সেই জিনিস যদি সেই লোকটি, অর্থাৎ যে রাজা বা তিনি তো জানেন না যে ব্যক্তিকে তিনি প্রেম করেছেন বা বিয়ে করতে চান, বিয়ে করেছেন, বা যার চিন্তায় মগ্ন, যদি তিনি দেখতে পান, তিনি সব কিছু আবার মনে পড়বে। অর্থাৎ সেই ব্যক্তি সব কিছু ভুলে যাবে ঠিকই, কিন্তু আবার তারই দেওয়া কিছু উপহার যদি তাকে ফেরত দেওয়া হয় তার মাধ্যমে, তাহলে তিনি আবার ঠিক মনে পড়ে যাবেন শকুন্তলাকে। দ্য গার্লস ফিল রিলিভ, এতে যাই হোক অনুসূয়া প্রিয়ম্বদা একটু হলেও স্বস্তি পায়। রিমেম্বারিং দ্য রিং, তাদের মনে পড়ে গেল ওই আংটির কথা, দ্যাট দুষ্যন্ত হ্যাড গিভেন টু শকুন্তলা, যেটা শকুন্তলাকে দিয়েছিল দুষ্যন্ত। এবারে কন্টিনিউ হচ্ছে অ্যাক্ট 4। শকুন্তলা ফিল সরোফুল ইন দুষ্যন্ত's অ্যাবসেন্স। এবারে দুষ্যন্তের অনুপস্থিতি, দুষ্যন্ত রাজাকে না পেয়ে অনেক দিন রাজা চলে গেছে তার রাজ্যে, অনেক দিন হলো রাজা ফিরে আসেনি। শকুন্তলা একেবারে বিমর্ষ হয়ে গেছেন, তার জন্য তিনি
প্রাণ ভরে তার মনের দিকে তাকিয়ে আছে যেন। অনুসুয়া is anxious about the king's failure to send even a letter, worrying that he might be unfaithful or affected by Durbasa's curse. অনুসুয়া প্রথমে চিন্তিত হচ্ছিল যে রাজাকে সত্যি তাহলে ভুলে গেল, যে আমি ভেবেছিলাম রাজা ভুলে যাওয়ার কথা, তাহলে কি ভুলে গেল? আবার পরেক্ষণে তার মনে পড়ে গেল ওই দুর্বাসা মুনির অভিশাপ। তাহলে কি দুর্বাসা মুনির অভিশাপের জন্য এসব হচ্ছে? She also fears Kanva's reaction now that Shakuntala is carrying Dushyanta's child. এবার বহুদিন ধরে কানভা তার আশ্রম থেকে দূরে ছিল, এবারে কানভা ঋষি মুনি তিনি কিন্তু ফিরে আসছেন। এবারে যখন শকুন্তলাকে দেখবে, শকুন্তলা অন্তঃসত্ত্বা, তিনি তাহলে তার কি প্রতিক্রিয়া দেবেন, তখন তিনি কি বলবেন, এই নিয়ে তারা চিন্তিত, বিশেষ করে আমাদের অনুসুয়া। সাডেনলি হঠাৎ করে প্রিয়ম্বদা অ্যাপিয়ার্স উইথ জয়ফুল নিউজ। প্রিয়ম্বদা একটা আনন্দের খবর নিয়ে আসে। দে আর গোয়িং টু সেলিব্রেট শকুন্তলাস ডিপার্চার অ্যাজ এ ব্রাইড। তারা নাকি সবাই এখন উদযাপিত করবে যে শকুন্তলাকে একজন বধূ হিসাবে তাকে পাঠানো হবে কোথায়? ওই হস্তিনাপুর, যেখানে রাজা দুষ্যন্ত আছে, অর্থাৎ তাকে কন্যার বেশে তাকে নিয়ে যাওয়া হবে। Kanva, while performing a sacrifice, heard a voice announcing the news that Shakuntala is carrying King Dushyanta's child. একদিন কানভা তিনি একটা স্যাক্রিফাইস করছিলেন, মানে তিনি রিচুয়াল কিছু যজ্ঞ করছিলেন। এই যজ্ঞের সময় তিনি একটা খবর জানতে পান, বা তিনি ভয়েস জানতে পান। সেই ভয়েস থেকে তিনি জানতে পারেন যে শকুন্তলার পেটে যে সন্তান আছে সে অন্য কেউ নয়, স্বয়ং রাজা দুষ্যন্তের সন্তান। হি ইজ হ্যাপিলি সেন্ডিং হার টু হার হাজবেন্ড। তখন কানভাও আনন্দে তাকে সাদর সম্ভাষণ করে আমাদের শকুন্তলাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার স্বামীর কাছে, উইথ এ স্কট অফ সিয়ার্স, কিছু জ্ঞানী মানুষকে সঙ্গী করে। প্রিয়ম্বদা, অনুসুয়া অ্যান্ড আদার হারমিট উইমেন শাওয়ার শকুন্তলা উইথ ব্লেসিংস। প্রিয়ম্বদা, অনুসুয়া এরা সবাই আশীর্বাদে বর্ষিত করলো শকুন্তলাকে। অ্যান্ড অ্যাডোর্ন হার উইথ অর্নামেন্টস, এবং সবাই তারা দামি চাকচিক্য সব গহনাপাতি দিয়ে তাকে সবাই সাজিয়ে দিল। প্রোভাইডেড মিরাকিউলাসলি বাই দ্য ফরেস্ট, জঙ্গলের গাছ থেকে সেই সমস্ত অর্নামেন্টগুলো বেরিয়ে এলো। যাই হোক, প্রিয়ম্বদা সিজ দিস অ্যাজ এ সাইন অফ দ্য রয়্যাল ফরচুন আউটিং শকুন্তলা। অর্থাৎ আজকের এই গয়না, এই আশ্রমে কেউ গয়না পরে না, কিন্তু কোত্থেকে যেন এই গাছগুলো থেকে যে চলে এলো ফলের মতো, ফুলের মতো, এর থেকে প্রমাণিত হল যে সত্যি শকুন্তলা এই আশ্রমের নয়, শকুন্তলা হচ্ছে এক রাজ সম্পর্কিত, একজন রাজ ভাগ্যযুক্ত ভাগ্যিনী, একজন রানী। তারাও ভাবতে লাগলো। অ্যাক্ট 4 চলছে। দ্য ট্রিজ অফ দ্য ফরেস্ট ব্লেস শকুন্তলা। যখন শকুন্তলা যাচ্ছে, শকুন্তলাকে স্বয়ং বনের জঙ্গলের গাছগুলো তাকে আশীর্বাদ করছে। অ্যান্ড সি বিডস অ্যান ইমোশনাল ফেয়ারওয়েল টু কানভা। এবং তার পিতা তুল্য, তার পালিত পিতাকে তিনি খুব চোখের জলে তাকে বিদায় দিয়ে তিনি চললেন ওই হস্তিনাপুরদের দিকে। As she says goodbye to her favorite tree, যখন তার ওই খুব পরিচিত গাছদেরকে বিদায় দিয়ে চলছে, দ্য লাইট অফ দ্য ফরেস্ট, জঙ্গলের আলো থেকে তিনি যাচ্ছেন, কানভা রিমার্কস দ্যাট, কানভা মন্তব্য করে বলল যে শকুন্তলা হ্যাজ ফাউন্ড দ্য পারফেক্ট হাজব্যান্ড হি ওয়ান্টেড ফর হার। কানভা বলল, মারে চিন্তা করিস না, তুই হয়তো ভাবছিস যে তুই আমার অবর্তমানে বিবাহ করেছিস, কিন্তু তোকে বলি শোন, তুই যাকে বিয়ে করেছিস, তুই যাকে পেয়েছিস, সেই হচ্ছে তোর জীবনের পরম সঙ্গী। তুই তার জন্যই বাড়ানো এবং সে তোর জন্যই বাড়ানো। টিয়ারফুলি, চোখের জল ফেলতে ফেলতে সে বিডস ফেয়ারওয়েল, সে বিদায় জানায় টু প্রিয়ম্বদা অ্যান্ড অনুসুয়াকে বিদায় জানায়। অ্যান্ড দে রিমাইন্ড হার টু শ দুষ্যন্ত দ্য রিং হি গেভ হার। এবং তাকে বারবার মনে করিয়ে বলে, সখী তুমি রাজা দুষ্যন্তকে আংটিটা দেখিও, ইন কেস হি টেক্স টাইম টু রিকগনাইজ হার। যদি তিনি তোমাকে চিনতে না পারে, তাহলে তুমি তোমার আংটিটা দেখিও অবশ্যই। যাই হোক, এবার আমরা অ্যাক্ট 5-এ আবার চলে এলাম। অ্যাক্ট 5-এ কি হচ্ছে? ইন দ্য ক্যাপিটাল, এবার আমরা চলে এসেছি হস্তিনাপুরে, যেখানে রাজধানীতে। দ্য কিং হিয়ার্স আ সং, তিনি একটা গান শুনতে পাচ্ছেন, কোত্থেকে একটা ভেসে আসছে। দ্যাট স্টিয়ার্স আর ডিজায়ার উইথিন হিম, এই গানটি তার চেনা, এই গানটি যেন কোথাও যেন তিনি শুনেছেন, তার মধ্যে একটা টানাপোড়া শুরু হয়ে গেছে। অলদো হি ইজ নট সেপারেটেড ফ্রম সামওয়ান হি লাভস, যদিও তিনি কারোকে প্রেমে পড়েছেন এবং তার কাছ থেকে তার এই প্রেম থেকে তিনি তাদের এই যে বিচ্ছেদ হয়ে গেছে, এরকম তার কোনো মনে নেই। তবে তার এই গানটি, দ্য সং অ্যাফেক্টস হিম ডিপলি, তাকে যেন গভীরভাবে কোথাও একটা নাড়া দিয়েছে। শর্টলি আফটার, কিছুক্ষণ পর, এ চেম্বারলেন ইন্টারাপ্টস হিম উইথ এ মেসেজ, একজন বার্তাবাহক তিনি এসে জানায় যে ফ্রম ফরেস্ট অ্যাসেটিক, কোনো এক জঙ্গল আশ্রম থেকে, ইনক্লুডিং ওমেন, কিছু ঋষি এসছে এবং কিছু মহিলা এসছেন, who have come with a message from Kanva, যারা নাকি ওই আশ্রমের যিনি গুরু, কানভার কাছ থেকে কিছু মেসেজ নিয়ে এসছে। দ্য কিং ফিলস আনইজি অ্যাবাউট দেয়ার অ্যারাইভেল, রাজা অস্বস্তি হয়ে, কোথায় এটা তার মনে কেন, আচ্ছা আশ্রম থেকে আবার আসবে কেন, কি ব্যাপার হলো?
অর্থাৎ তার মনে হয়তো কোথাও আশ্রমের কথা মনে আছে, যে ওই আশ্রমে একবার গিয়েছিলাম, ওই আশ্রম বাঁচিয়েছিলাম, কিন্তু তার ওই আশ্রমে আরও কিছু ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে শকুন্তলার সাথে, সেই শকুন্তলার সাথে ঘটা ঘটনাগুলি কিন্তু তিনি সব ভুলে গেছেন। আর এর কারণ নিশ্চয়ই তোমরা জানো যে দুর্বাসা মুনির অভিশাপ ছিল। অ্যাট শকুন্তলাস পার্টি অ্যাপ্রোচে, যখন শকুন্তলার সঙ্গীরা সবাই সাথে তাকে নিয়ে এগিয়ে আসে, অ্যান ইভিল ওমেন অকার্স অ্যাজ হার রাইট আইলিড ট্রেম্বলস, যখন ঢুকছে তার ডান দিকের চোখের পাতাটি কোথায় একবার মানে কি বলবো পিট করতে শুরু করলো, আর এটাই সাজেস্ট করছিল যে একটা অশুভ সংকেত তার জন্যে। দ্য কিং অবজার্ভস হার ফ্রম এ ডিস্টেন্স, রাজা অদূর দূর থেকে সিংহাসন থেকে দেখছে শকুন্তলাকে, বা ডিস্টেন্স হারসেলফ, সে দেখছে কি এত সুন্দরী রমণী, তাকে দেখে তার কোথাও একটা মনে কোথাও একটা আকুলতি হচ্ছিল, কিন্তু এই আকুলতি সেই আকুলতি নয়, তার ওই প্রেমিকা, তার ওই স্ত্রীকে ফিরে পাওয়ার। আসলে তিনি ভুলে গেছেন এই নারীকে। থিঙ্কিং সি মে বি সামওয়ান এলসেস ওয়াইফ, ভাবতে লাগলো যে অন্য কারোর স্ত্রী, কেন আমি তার দিকে এরকম ভাবে তাকাবো। হোয়েন দে মিট, যখন তাদের এই দেখা হয়, ওয়ান অফ কানভার্স ম্যাসেঞ্জার্স, তখন কানভার আর তার কাছ থেকে আসার দূত একজন ইনফর্মস দ্য কিং, রাজাকে বলে দ্যাট শকুন্তলা ইজ প্রেগনেন্ট উইথ হিজ চাইল্ড, যে শকুন্তলা নাকি অন্তঃসত্ত্বা, এবং এই অন্তঃসত্ত্বা এবং তার পেটের সন্তান হচ্ছে স্বয়ং রাজার, অ্যান্ড দে আর অলরেডি ম্যারিড ইন সিক্রেট, এবং তারা নাকি গোপনে বিবাহ করেছিলেন। হাউএভার, যাই হোক, দ্য কিং হ্যাজ নো রিকালেকশন, কিন্তু রাজার তো কিচ্ছু মনে নেই অফ দি মানে তার কবে বিয়ে হয়েছে, অ্যান্ড ক্যান নট অ্যাকসেপ্ট হার উইদাউট এনি কানেকশন। এবারে কোনো সংযোগ ছাড়া তিনি কি করে একজন মানে অন্তঃসত্ত্বা বধূকে তিনি তার নিজের স্ত্রী বলে মেনে নেবেন, তাই তিনি মানছেন না। অ্যাক্ট 5 কন্টিনিউ হচ্ছে। শকুন্তলা ট্রাইজ টু প্রুভ দেয়ার ম্যারেজ, শকুন্তলা চেষ্টা করে তাদের বিবাহ সেই সম্পর্কে সেগুলো প্রমাণ দিতে। উইথ দ্য সিগনেট রিং হি গেভ হার, এবং সবার শেষে সে ওই বিশেষ করে রাজার দেওয়া ওই আংটিকে দেখা হয় বলে এই বলে। বাট সি ডিসকভার দ্যাট দ্য রিং ইজ মিসিং, কিন্তু হাই রে পোড়া কপাল, শকুন্তলার ওই হাতের আঙুলে সেই আংটিটাকে আর পাওয়া গেল না, অর্থাৎ সেই আংটি সে কোথাও হারিয়ে ফেলেছে। আসলে যখন শকুন্তলা যখন কানভার ফরেস্ট থেকে যখন ওই হস্তিনাপুরে আসার পথ তার ছিল কিন্তু জলপথে তার মুখটাকে ধোয়ার জন্য তিনি একবার হাত ওই সরোবরে তিনি নামিয়েছিলেন, যার কারণে ওখান থেকেই আংটিটা পড়ে যায়, যার কারণে তাই এখন তার হাতের আংটি নেই। তখন দ্য কিং অ্যাকিউজেস হার অফ ডিসিভিং হিম, তখন রাজা অভিযোগ করলো, আপনি আমাকে অসম্মানিত করছেন, আপনি আমাকে অভিযোগ করছেন উইথ সুইট ওয়ার্ডস, আপনার ওই মিষ্টি মিষ্টি কথায়। অ্যান্ড শকুন্তলা বিকামস অ্যাঙ্গার, এতে শকুন্তলা রেগে যায়, কারণ শকুন্তলার তো কোনো দোষ নয়, কারণ শকুন্তলা তার স্ত্রী এবং সে তার অধিকার চায়, তাই সে তার এবং যে স্বামী তাকে এত করে বলেছে যে কোনোদিন ভুলবে না, সে কি করে ভুলে গেল, তাই সে ক্রুদ্ধ হয়ে গেছে। ব্লেমিং হিম ফর মিস আন্ডারস্ট্যান্ডিং হার, এবং আরও অভিযোগ করছে কি করে তাকে তিনি এরকম ভুল বুঝছেন, তাকে এরকম করে অন্যের স্ত্রী বলছেন, এরকম করে বলছেন। যাই হোক, দ্য অ্যাসেটিক লিভ দ্য ডিসিশন টু দ্য কিং, এবারে যখন যারা শকুন্তলার সাথে যারা এসেছিল তারা সবাই শকুন্তলাকে ছেড়ে দিয়ে চলে যায়, যে তিনি তো রাজা, তিনি তো প্রজার বিচার করেন, এবারে সমস্ত সিদ্ধান্ত রাজা, তিনি শকুন্তলাকে শাস্তি দেবেন নাকি শকুন্তলাকে স্ত্রী ভেবে মেনে নেবেন, সবটাই তার উপর ছেড়ে দিলেন। হুইদার টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট শকুন্তলা, তিনি শকুন্তলাকে গ্রহণ করবেন নাকি প্রত্যাখ্যান করবেন। দ্য কিং সিক্স অ্যাডভাইস ফ্রম এ কোর্ট প্রিস্ট, রাজা এবারে সে বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা প্রয়োজন, তাই তখন সে তার পার্শ্ববর্তী তার যে পরামর্শদাতা একজন পুরোহিত তাকে জিজ্ঞাসা করে। টর্ন বিটুইন কলিউডিং ইন শকুন্তলাস রুইন অর রিস্কিং দ্য ডিফাইলমেন্ট অফ অ্যানাদার ম্যানস ওয়াইফ, এবারে দুটো ভাবছে, সে ভাবছে কি যদি তিনি এখন তাকে শাস্তি দেন তাহলে শকুন্তলাকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া হবে, নাকি বা এটা যেমন হবে ঠিক তেমনি কোনো এক অন্যের স্ত্রীকে তাকে এরকম করে তাকে শাস্তি দিয়ে তাকে এবার বিশেষ করে অন্তঃসত্ত্বা বড় একটা অপরাধ তিনি করবেন। তো যাই হোক, দ্য প্রিস্ট সাজেস্ট, তখন ওই পুরোহিত বললেন, হাউসিং শকুন্তলা না, আপনি একটা কাজ করুন, শকুন্তলাকে আপনি একটা কক্ষে রাখুন আনটিল সি গিভস বার্থ, যতক্ষণ না পর্যন্ত তিনি তার সন্তান জন্ম দিচ্ছেন, টু সি দ্য ট্রুথ, এবং আপনার যখন সন্তান হবে, যখন যদি তার মতো অর্থাৎ রাজার মতো দেখতে হয় তাহলে তো কোনো ত্রুটি থাকে, তাহলে বুঝে নেওয়া হবে যে ইনি হচ্ছেন আপনার সন্তান, আর যদি আপনার মতো দেখতে না হয় তাহলে বোঝা যাবে যে এই মহিলা মিথ্যা কথা বলছে। হাউএভার বিফোর দ্য কিং ক্যান অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস, এবার এই উপদেশ নিয়ে রাজা কিছু বলার আগে শকুন্তলা চিৎকার করে কথা বলতে লাগলো। প্রেজ ফর দ্য আর্ট, সে পৃথিবীকে প্রার্থনা করে বলছে টু সোয়ালো হার, হে ধরিত্রী মাতা, তুমি কেন আমাকে আজকের দিনের জন্য বাঁচিয়ে রেখেছিলে, যে আমার স্বামী সে আজকে আমাকে অ্যাকসেপ্ট করবে তার সন্তানের মুখাবয়ব দেখে, এর থেকে বরং ধরিত্রী মাতা তুমি আমাকে তোমার গর্ভে নিয়ে নাও। অ্যান্ড মিস্টেরিয়াসলি সি ডিসঅ্যাপিয়ার, এবং
বিস্ময়করভাবে সেখান থেকে সে ছুটে পালিয়ে যায়। অর্থাৎ রাজার এই সিদ্ধান্তে তিনি খুবই খুবই মর্মাহত হয়েছে। দ্য কোর্ট প্রিস্ট ইনফর্ম দ্য কিং দ্যাট শকুন্তলা হ্যাজ ভ্যানিশড। তখন রাজপুরোহিত এবং সেখানকার সবাই বলে যে শকুন্তলা কোথায় উধাও হয়ে গেছে। লিভিং দ্য কিং বিউইল্ডার, রাজাকে হতবুদ্ধিত করে গেছে। অ্যান্ড ফিল্ড উইথ অ্যাঙ্গুইশ, কোথাও একটা রাগ, একটা তার মধ্যে একটা চাপান্তর চলছে। কোশ্চেনিং ইফ হি হ্যাজ বিট্রেড হার, সে নিজেকে প্রশ্ন করছে সত্যিই কি তিনি একে বিয়ে করেছিলেন, সত্যিই কি তাকে বিশ্বাসঘাতকতা তিনি করেছেন, সত্যিই কি তিনি শকুন্তলার সাথে আজকে বিশ্বাসঘাতকতা করলেন, এই নিয়ে তিনি ভাবতে শুরু করেছেন। এবারে অ্যাক্ট 6, এই নাটকের টোটাল 7টা সিট, আমাদের এটা অ্যাক্ট 6 চলছে। এরপর আরেকটি রয়েছে, আমি জানি ভিডিওটি দীর্ঘায়িত হচ্ছে, তবে দেখো ঘটনাগুলি কিন্তু খুবই মানে খুবই ডিটেলে বলতেই হবে। যাই হোক, টু পুলিশম্যান ব্রিং ইন এ ফিশারম্যান। তো কিছুক্ষণ পরে, কিছু মুহূর্ত পরে আমরা দেখতে পাই যে দুজন প্রহরী একজন জেলেকে ধরে এনেছে, হু হ্যাজ বিন অ্যাকিউজড অফ স্টিলিং আ রিং উইথ দ্য কিংস নেম অন ইট। কারণ ওই জেলেটি একটা আংটি যখন স্বর্ণকারের কাছে বিক্রি করতে গেছিল, সেই স্বর্ণকার দেখে চিনতে পারে এটা হচ্ছে রাজার আংটি। তো এটা রাজার আংটি এখানে কোথায় আসবে, এর মাছ বিক্রি করে জেলের কাছে। তখন তাকে ধরে নিয়ে আসা হয় এবং দেখানো হয়। The fisherman is scared and insists that he found the ring inside a fish. তখন সেই জেলে বলে, আমাকে মাফ করবেন প্রভু, আমি ভুল করিনি, আমি এই আংটি চুরি করিনি, আমি তো এটি মাছের পেট থেকে পেয়েছি। হি ওয়াজ কাটিং আপ, যে মাছটাকে তিনি কাটছিলেন। ওয়ান অফ দ্য পুলিশম্যান মক্স হিম, তখন একজন পুলিশম্যান ঠাট্টা করে বলছে, হ্যাঁ আর তুমি মিথ্যা কথা বলতে পারো না। সেইং হি উইল বি এক্সিকিউটেড সিন, চিন্তা করিস না রে বন্ধু, তোর এক্ষুনি তোর মস্তক ছেদ হবে, তোর পানিশমেন্ট হবে মৃত্যুদণ্ড। However, যাই হোক, দ্য চিফ অফ দ্য পুলিশ রিটার্নস অ্যান্ড কনফার্মস দ্য ফিশারম্যান স্টোরি। তো একজন প্রহরী সে সত্যি বললো, হ্যাঁ এই ফিশারম্যানটি ঠিক কথাই বলছে, মাছওয়ালাটা ঠিক কথাই বলছে, মাছের পেট থেকেই পাওয়া গেছে। অফারিং হিম কম্পেনসেশন ইকুয়াল টু দ্য রিংস ভ্যালু, এবং তাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে যে একে ক্ষতিপূরণ দেওয়া হবে, তার এই মানে আংটির পরিবর্তে যে টাকা হয় তাকে দেওয়া হবে। দ্য চিফ মেনশনস দ্যাট দ্য হোয়েন দ্য কিং শ দ্য রিং হি সিম এজিটেটেড অ্যাজ ইফ রিমেম্বারিং সামওয়ান ইম্পর্টেন্ট। তো যখন সেই মানে প্রধান প্রহরী যখন আংটি রাজার হাতে দেয়, রাজা সঙ্গে সঙ্গে দেখে যেন তার সব কিছু মনে পড়ে গেল, ঠিক মনে পড়ে গেল, আমাদেরও মনে পড়ে যাচ্ছে ওই দুর্বাসা মুনির অভিশাপের পরে তার দেওয়া যে তিনি বলেছিলেন যে দুষ্যন্ত রাজার কিছু জিনিস যদি শকুন্তলাকে দিয়েছিল, সেই জিনিস যদি দুষ্যন্ত রাজা পায় তাহলে তিনি সব মনে করে করতে পারবেন। আজকে তাই হলো, শকুন্তলাকে দেওয়া সেই আংটি যখন তার হাতে আসে তখন দুষ্যন্ত রাজা সব মনে পড়তে থাকে। তো এটা দেখে সেই প্রহরীরাও অবাক হয়ে গেছে যে কি রাজা কি মনে করছেন এত। এ নেম সোনুমতি অ্যারাইভস, সি ইজ আ ফ্রেন্ড অফ মেনকা। তো আমরা দেখতে পাই একজন দেবী আসেন, এই দেবী হচ্ছে সোনুমতি, তাকে মেনকা পাঠিয়েছে। এই মেনকা হচ্ছে শকুন্তলা, আমাদের এই যে শকুন্তলা তার মা। ওকে, তিনি ছেড়ে দিয়ে গেছেন তার মেয়েকে একটি জঙ্গলের ঋষির কাছে, তাই না? অ্যান্ড হ্যাজ প্রমিস টু হেল্প শকুন্তলা, এবং তিনি শকুন্তলাকে সাহায্য করার চেষ্টা করছেন। কারণ যখন শকুন্তলা ওই রাজ পরিবার থেকে পালিয়ে আসছিল, তখন সেই রাজ পরিবার সেই রাজ্যের সমস্ত মানুষ শকুন্তলাকে ইট পাথর সব শুনে তাকে আঘাত করার চেষ্টা করছে, তাকে সবাই মেরে ফেলারও চেষ্টা করছিল যে কেন সেই মহিলা তাদের মানে স্বয়ং রাজা যে এত পিওর তাকে কালিমালিপ্ত করছে। তো যাই হোক, তাকে প্রোটেক্ট করার জন্য এসেছিল কে? এই সোনুমতিকে মেনকার বন্ধু, এবং এই মেনকা হচ্ছে দেবী, এবং এই সোনুমতিও একজন দেবী, আর এবং সেই মেনকা হচ্ছে শকুন্তলার মা। সো শি ওয়ান্ডার্স হোয়াই দ্য প্যালেস isn't preparing for the spring festival and decides to eavesdrop on some gardeners to find out. এবারে তখন সেখানে বসন্তের উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু সেই বসন্ত উৎসবের জন্য কোনো পরিকল্পনা কিছু হচ্ছে না। তখন তারা চেষ্টা করে দেখে, তখন সোনুমতি হয়ে দেখার চেষ্টা করে যে কেন এরকম হচ্ছে, যে দুষ্যন্ত রাজ পরিবারে যেখানে এই বসন্তের উৎসবটা এত সুন্দর করে পালিত হয়, আজ এবছর কেন হচ্ছে না। তখন যখন তিনি আড়িপেতে যখন দেখে, দ্য ইয়ং গার্ডেনার্স আর এনজয়িং দ্য ম্যাঙ্গো ব্লসমস হোয়েন চেম্বারলেন স্কোল্ডস দেম ফর সেলিব্রেটিং দ্য ফেস্টিভ্যাল ডিউ দ্য স্ক্যান্ডাল অফ শকুন্তলা। এবারে সেখানে সে ভালো করে লক্ষ্য করে দেখে যে সেখানে কোনো কিছু হচ্ছে না, বরং সেখানে কিছু লোকেরা তারা অন্য কিছু রকম কাজকর্ম করছে, কেউ তার আম খাচ্ছে, কেউ আম কুড়োচ্ছে, তারা কেউ মানে সেলিব্রেশন হচ্ছে না, গাঞ্জিওলি দেখে তারা নিজেদের মতো সেলিব্রেট করছে। তখন একজন চেম্বারলেন বকাবই করছে, এই জানিস না এই রাজ পরিবারকে এখন কলুষিত করেছে শকুন্তলা, তাই এই স্ক্যান্ডালের জন্য এবছর বন্ধ আছে, তোরা একদম কিছু সেলিব্রেট করবি না। যাই হোক, অ্যাক্ট 6 চলছে। ইট অ্যাপিয়ার্স দ্য কিং রিমেম্বার্ড ম্যারিং শকুন্তলা। ইতিমধ্যে
আমাদের দুষ্যন্ত রাজা আংটি দেখে তার সব মনে পড়ে গেছে, তার মনে পড়ে গেছে যে সে শকুন্তলাকে বিয়ে করেছিল, বাট রিজেক্টেড হার আউট অফ ডেলিউশন অ্যান্ড রিগ্রেটেড ইট ওভার সিন্স এন্ড এভার সিন্স। এবং শকুন্তলা কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং শকুন্তলাকে যে তিনি প্রত্যাখ্যান করেছে, আজকে তার অনুতাপে তিনি আজকে বিমোহিত হয়ে গেছেন, আজকে তিনি সব কিছু ভুলে গেছেন, আজকে রাজ পরিবার, রাজ কাঠবড় সব বন্ধ করে দিয়েছে। দ্য কিং অ্যাপিয়ারিং অ্যাজ এ পেনিটেন্ট, রাজাকে যেন একেবারে হতবুদ্ধি করে দেখাচ্ছে। এন্টার্স দ্য সিন, তাকে রাজাকে দেখা যায় তিনি মঞ্চে এসেছেন। টর্মেন্টেড বাই রিমোর্স, তিনি অনুতপ্ত একেবারে। সোনুমতি অবজার্ভস হিজ লিভ, সোনুমতি দেখছে এই কি অবস্থা দুষ্যন্ত রাজার। রিয়ালাইজিং দ্যাট শকুন্তলা ফিলস দ্য সেম, সে অনুভব করতে লাগলো নিশ্চয়ই আজকে যখন দুষ্যন্ত রাজার এরকম অবস্থা, নিশ্চয়ই শকুন্তলার নিশ্চয়ই এরকম অবস্থা, কারণ একে অপরের পরিপূরক। তো শকুন্তলা নিশ্চয়ই আজকে হয়তো দুষ্যন্ত রাজাকে না পেয়ে তিনি এরকম হয়তো অবস্থায়। দ্য কিং ইজ অ্যাডভাইস টু রেস্ট ইন দ্য গার্ডেন, রাজাকে উপদেশ দেওয়া হয় তিনি যেন বাগানে থাকেন কিছুক্ষণ। টু রিফ্রেশ হিজ মাইন্ড, তার মনটাকে যাতে ভালো করে যায়। বিদূষক ট্রাইস টু কনসোল হিম, বিদূষক তাকে বোঝানোর চেষ্টা করছিল। সাজেস্টিং দ্যাট শকুন্তলা মাইট বি রিইউনাইটেড উইথ হিম, বিদূষক বলছিল যে শকুন্তলার উচিত এখন ফিরে আসা, শকুন্তলা এসে যেন রাজার সাথে এখন এবার রাজা যেন তারা একত্রিত হয়ে যায় টু ডিভাইন ইন্টারভেনশন। তো এই মুহূর্তে শকুন্তলাকেও পাওয়া যাচ্ছে না, তাই সে ভাবছে যে কোনো স্বর্গীয়ভাবে, কোনো মানে অলৌকিকভাবে হোক, যেভাবেই হোক যেন দুই প্রেমিক প্রেমিকার বা দুই হাজব্যান্ড ওয়াইফের যেন মিলন হয়ে যাক। দ্য কিং হাউএভার ব্লেমস হিমসেলফ অ্যান্ড দ্য লস্ট রিং, এবং তারপর রাজা তখন নিজেকেই কষছে, নিজেকেই বলছে কেমন মানুষ আমি, কেমন পুরুষ আমি আমার স্ত্রীকে ভুলে গেলাম, এবং সেই তার হারিয়ে যাওয়া আংটিকে বারবার অভিযোগ করছে তোর জন্য সব হয়েছে। A maid servant brings a portrait of Shakuntala painted by the king, এমনকি রাজাকে ভোলানোর জন্যে, তাদের মনটাকে শান্তি দেওয়ার জন্য একজন প্রহরী, একজন মেড সার্ভেন্ট তিনি নিয়ে আসছেন একটা শকুন্তলার চিত্র যেটা এঁকেছিল রাজা স্বয়ং। অ্যান্ড হি মোন্স হ্যাভিং রিজেক্টেড হার ফর অ্যান ইমেজ, এবং তারপরে সে ওই শকুন্তলাকে দেখে সে তার সামনেই কেঁদে যাচ্ছে যে তোমাকে আমি প্রত্যাখ্যান করেছি, হাই হাই রে, এরকম করে সে করছে। হি ইভেন ওয়ান্স আ বি, এমনকি একটা ওই যে সেই ছবিটা ছিল এরকমভাবে যখন সেই যে আশ্রমে গিয়ে যখন সেই মৌমাছিদের কাছ থেকে তাকে বাঁচিয়েছিল, সেই মৌমাছিযুক্ত সেই পেন্টিং সেখানে শকুন্তলা রয়েছে, তাকে ঘিরে রেখেছে ওই মৌমাছিগুলো। নট টু হার্ম হিজ বিলাভেড, সেই ছবিটাকে দেখে বলছে এই মৌমাছি আমার স্ত্রীকে কামড়াবি না, এরকমভাবে বলছে। অর্থাৎ সেটা তো ছবি, সিমিংলি আনওয়্যার ইট ইজ এ মিয়ার পিকচার, ওটা তো একটা ছবি, রাজার মাথায় সেটাও নেই। হ্যাঁ, বুঝতে পারছো যে এতটাই মোহিত হয়ে গেছে। আর ডোর কিপার অ্যারাইভস, একজন প্রহরী আসে উইথ ডকুমেন্টস অ্যাবাউট এ সিভিল কেস ইনভলভিং আ ডিসিজড মার্চেন্ট হুজ ওয়েলথ নাও বিলংস টু দ্য কিং, একটা কিছু বার্তা নিয়ে এসে যেখানে কিছু একজন প্রহরী, একজন ব্যবসায়ী মারা গেছেন এবং তার কিছু প্রপার্টি রাজার হয়ে গেছে, এইসব নিয়ে আসে, অর্থাৎ রাজার কিছু বেনিফিট হয়েছে। তো যাই হোক, দুষ্যন্ত রিয়ালাইজেস দ্য কনসিকুয়েন্সেস অফ বিং চাইল্ডলেস অ্যান্ড রিগ্রেটস লিভিং হিজ ফ্রুটফুল ওয়াইফ। দুষ্যন্ত বলছে এত আমার কি হবে, এইসব সম্পত্তি অনেক সম্পত্তি আমার কী কাজে লাগবে, কিছু লাগবে না, আমার স্ত্রী নেই, আমার সন্তান নেই, আমি বেকার, আমি কিছু নেই, আমার এগুলো কিছু দরকার নেই। সোনুমতি ওয়েটিং ফর দ্য নাইট টাইম, সোনুমতি অপেক্ষায় ছিল কখন রাত্রি নামবে। প্ল্যান্স টু কনসোল হিম, তিনি পরিকল্পনা করলেন যে তিনি রাজাকে বোঝাবেন। অ্যান্ড রিইউনাইট উইথ শকুন্তলা, এবং শকুন্তলার সাথে তিনি তার পুনর্মিলন ঘটাবেন থ্রু ডিভাইন প্ল্যান্স, কিছু স্বর্গীয়ভাবে কিছু পরিকল্পনা করে। সাডেনলি হঠাৎ করে বিদূষক কলস ফর হিম, বিদূষক সাহায্য চায়। ক্লেমিং অ্যান ইনভিজিবল স্পিরিট, তিনি ডাকেন কোনো এক অদৃশ্য শরীর, কোনো আত্মা বা কোনো গড যেন চলে আসে। হ্যাড সিজড হিম। ইন্দ্র চ্যারিয়টিয়ার, ইন্দ্রের রথ চালক মাতালি অ্যাপিয়ার্স, আবির্ভাব হয় অ্যান্ড এক্সপ্লেন্স দ্য সিচুয়েশন, এবং সমস্ত ঘটনা বলে। দুষ্যন্ত এগ্রি টু ফুলফিল হিজ ডিউটি, অর্থাৎ কিছু একটা সমস্যা হয়েছে, মাতালি এসছে, তাই তাতে দুষ্যন্ত তাকে যেতে হবে। টু ফুলফিল হিজ ডিউটি, তার কর্তব্য করতে হবে। টু প্রোটেক্ট দ্য রিয়েল বাই ফেসিং ইনভিনসিবল ডেমন্স, অর্থাৎ ইন্দ্রের হয়তো রাজপরিবার রাজপ্রাসাদে সেখানে কিছু অসুররা আক্রমণ করতে চলেছে, তাই ইন্দ্রের এখন সাহায্যের প্রয়োজন হচ্ছে দুষ্যন্ত। তাই দুষ্যন্তর কাছে এই সংবাদ এসেছে স্বয়ং ইন্দ্রদেব থেকে, তাই তিনি মানা করতে পারলেন না, এবং তিনি তার সমস্ত দুঃখ মোচন করে তিনি তাকে প্রস্তুত হলেন যুদ্ধের জন্য। এবারে আমরা শেষ একটা চলে এসেছি অ্যাক্ট 7-এ। আফটার 6 years হ্যাভ পাস্ট, অর্থাৎ সেই যুদ্ধ হয়ে গেছে, 6 বছর পেরিয়ে গেছে। দুষ্যন্ত অ্যান্ড মাতালি রিটার্ন টু আর্থ, দুষ্যন্ত এবং মাতালি পৃথিবীতে ফিরে এসেছে। দ্য চ্যারিয়ট, ওই রথে করে, আফটার সাকসেসফুলি ডিফিটিং দ্য ডেমন্স, ওই সমস্ত অসুরদেরকে হত্যা করে। দ্য কিং ইজ কাম অ্যান্ড কন্টেন্ট, এখন রাজা বিমর্ষ নয়, এখন রাজা একেবারে যে মুষড়ে পড়েছে তা নয়, তবে রাজা এখন কিন্তু শান্ত, তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল করেছেন। অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ দ্য আর্থ বিলো, তিনি এখন মনে করছেন যে শকুন্তলার পরিপূরক এখন হচ্ছে এই ধরিত্রী, কারণ শকুন্তলা প্রকৃতিকে ভালোবাসত, পৃথিবীকে ভালোবাসত, তাই পৃথিবীকে ভালোবাসলে, প্রকৃতিকে ভালোবাসলে তার শকুন্তলাকে ভালোবাসা হবে। দে স্পট দ্য গোল্ডেন পিক, আ মাউন্টেন নো ফর দ্য সাকসেস অফ অ্যাসেটিক্স। তো এরকম হঠাৎ
একদিন যেতে যেতে তার চোখে পড়ল একটি বিশাল পর্বতের উপরে একটা সুন্দর একটা আশ্রমকে। অ্যান্ড দ্য কিং উইশেস টু ভিজিট ইটস সেজ, রাজা চাইলো, দুষ্যন্ত চাইলো যে তিনি ওই আশ্রমের মুনির কাছে গিয়ে অর্থাৎ আশ্রম গুরুর কাছে যাবে। আর ওই আশ্রমের গুরু হচ্ছে মারিকা। মারিকা হচ্ছে ইন্দ্রের বাবা, এই যে মারিকা। যাই হোক, আপন অ্যারাইভিং অ্যাট মারিকাস হারমিটেজ, তো মারিকার ওই আশ্রমে পৌঁছে দুষ্যন্ত ওয়েটস ফর অ্যান অডিয়েন্স, দুষ্যন্ত অপেক্ষায় ছিল কোনো একজন মানুষের সাথে দেখা করার জন্য উইথ দ্য সেজ অ্যান্ড সেন্সেস অ্যান্ড ওমেন, এবং তিনি সেখানে একটা অশনি সংকেত অনুভব করেন, থ্রবিং ভেন ইন হিজ হার্ট, এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা শিহরণ সৃষ্টি হলো। হি রিফ্লেক্টস অন হিজ হোপলেস ডিজায়ার অ্যান্ড দ্য পেইন অফ লস্ট ফরচুন, however his attention is drawn to a little boy, এবং তখন কোথাও একটা তার মনের মধ্যে যন্ত্রণা শুরু হতে থাকে, আবার যেন তার মনে হয় শকুন্তলার কথা মনে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সে দেখতে পায় একটা ছোট্ট ছেলেকে, লেটার রিভিল টু বি সর্বদামনা, যে ছেলেটির পরবর্তী সময়ে আমরা জানবো এই ছেলেটি অন্য কেউ নয়, এ হচ্ছে সর্বদামনা। প্লেয়িং উইথ এ লায়ন ক্লাব, প্রথমে ভেবেছিল যে একটা সিংহ তাকে আক্রমণ করতে চাইছে, তাই সে তাকে বাঁচানোর জন্য, বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে তীর ছোড়ার চেষ্টা করে, কিন্তু দেখে যে আসলে ওই সিংহটি বাচ্চাটির সাথে মানে খেলা করছে অ্যাকচুয়ালি, অ্যাকম্প্লিট বাই 2 ফিমেল অ্যাসেটিক, এবং সাথে সাথে দুটো মানে মহিলা ওই এখানকার ঋষিও ছিল। দ্য কিং ফিলস আ স্ট্রং কানেকশন টু দ্য বয়, রাজা যেন কোথাও যেন এই ছেলেটির সঙ্গে তার একটা সংযোগ আছে কোথাও, তার প্রতি যেন তিনি বারবার তাকে দেখে তার বুদ্ধিতে তিনি যেন কোথাও একটা মানে বিমোহিত হয়েছেন। অ্যান্ড নোটিসেস মার্কস অফ ওয়ার্ল্ড রুলার অন হিম, এবং দেখে ওই ছেলেটির মধ্যে কোথাও একটা মানে আশ্চর্য কিছু একটা গুণ আছে, যার মধ্যে সত্যি সত্যি বিশ্বের শাসক হওয়ার গুণ আছে। হোয়েন দ্য অ্যাসেটিক্স মেনশন দ্যাট দ্য বয়েজ মাদার ইজ নেম শকুন্তলা, যখন সে জানতে পারে যে এই ছেলেটির মা হচ্ছে শকুন্তলা, দুষ্যন্ত ইজ এক্সাইটেড, দুষ্যন্ত খুশি হয়। আসলে এখানে আরও কিছু ঘটনা ছিল, সামারি করতে গিয়ে ছোটো করা হয়েছে। আসলে ওখানে অ্যাকচুয়ালি ওই ছেলেটির মানে হাত থেকে একটা কবচ পড়ে যাবে, সেই কবচটি শুধুমাত্র তার পিতা মাতা ছাড়া আর কেউ করতে পারে। দেখো এই যে এখানে হি পিকস আপ দ্য বয়েজ অ্যামুলেট, এবং সেই যখন সেই মাদুলি অ্যাকচুয়ালি অ্যামুলেট মানে হচ্ছে মাদুলি, তো মাদুলি যখন পায়, causing astonishment since only the boy's parents should be able to do so, কারণ ওই মাদুলিটা একমাত্র ছেলের মাতা পিতা ছাড়া আর কেউ তুলতে পারে, যদি অন্য কেউ তোলে তাহলে কিন্তু ওটা বিষধর সাপে পরিণত হবে এবং তাকে দংশন করবে। দুষ্যন্ত রিয়ালাইজেস দ্যাট শকুন্তলা অ্যান্ড দ্য বয় আর হিজ হার্টস ডিজায়ার, যে বুঝতে পারে শকুন্তলা তার স্ত্রী হলে, এই ছেলেটি তার পুত্র হলে, তার মানে যেহেতু একমাত্র পিতাই তুলতে পারে, তার মানে সেই হচ্ছে তার পিতা, অর্থাৎ তার বহুদিনের যে তার প্রতীক্ষার ফল আজকে হলো। শকুন্তলা এন্টার্স, দ্য কিং ইমিডিয়েটলি রেকগনাইজেস হার, রাজা সঙ্গে সঙ্গে শকুন্তলাকে দেখে চিনতে পারে, কারণ এখন তো আর দুর্বাসা মুনির অভিশাপ নেই, কারণ দুর্বাসা মুনির অভিশাপ কেটে গেছে। চেঞ্জড বাই পিনেন্স, তার এই পরিত্রাণ হয়েছে, এবং তার এই যে এতদিনের তার যে এই যে শাস্তির পরে তার এই হয়েছে। হি রিগ্রেটস দ্য ক্রুয়েলটি হি সট হার অ্যান্ড এক্সপ্লেন দ্যাট হি নাও সিক্স রেকগনিশন ফ্রম হার, আজকে দুষ্যন্ত রাজা আজকে এসে তিনি ক্ষমা চাইছেন, তিনি বলছেন দেখো আমি সত্যিই আমি নিজের মধ্যে ছিলাম না, আমি জানি না তোমাকে কত কদর্য ভাষায় গালিগালাজ করেছি, আমার দেশবাসীর সামনে তোমাকে কতটাই ছোট করিয়েছি, আমি বহু দোষে দোষী, আমাকে মাফ করে দিও। শকুন্তলা ফিলস হার বিটার ফেট হ্যাজ টার্ন কম্প্যাশনেট, শকুন্তলা উপলব্ধি করতে পারে যে এটাই ছিল তার ভাগ্যের পরিণতি, তার ভাগ্যের কারণে আজকে দুষ্যন্ত রাজার কাছ থেকে বিচলিত হতে হয়েছিল, আজকে আবার পুনরায় তার সাথে মিলন ঘটেছে। অ্যাজ দি রিউনাইট, যখন শকুন্তলা এবং দুষ্যন্ত রাজা যখন একত্রিত হয়ে গেছে, দুষ্যন্ত রিটার্নস দ্য সিগনেট, দুষ্যন্ত আবার ওই আংটিটা যেটা শকুন্তলাকে পূর্বে দিয়েছিল সেটা পুনরায় দেয়, বাট শকুন্তলা আস্ক হিম টু ওয়্যার ইট ইনস্টেড, শকুন্তলা বলে না ওই আংটি আমি আর পরবো না, ওরা তুমি পরবে। দ্য ফ্যামিলি ভিজিটস মারিকা, এবং শকুন্তলা, দুষ্যন্ত এবং আমাদের সর্বদামনা সবাই মিলে গেল মারিকার কাছে। হু ব্লেসেস দেম, যিনি আশীর্বাদ করলেন। এক্সপ্লেনিং দ্যাট দেয়ার সন, এবং তিনি ব্যাখ্যা করে বললেন সর্বদামনা তাদের ছেলে, যার নাম হচ্ছে ভরত, উইল বিকাম এ ইউনিভার্সাল এম্পায়ার, তিনি হবেন এই জগতের রাজা সম্রাট। মারিকা সেন্ডস এ পিউপিল টু ইনফর্ম কানভা অফ দ্য হ্যাপি নিউজ, এবং মারিকা তার একজন ওই 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 আশ্রমের একজন ঋষিকে পাঠালেন কানভার কাছে এই শুভবার্তা পাঠাতে। মারিকা ব্লেসেস দুষ্যন্ত, মারিকা দুষ্যন্ত রাজাকে আশীর্বাদ করলেন, উইশিং মিউচুয়াল প্রসপারিটি বিটুইন হিম অ্যান্ড ইন্দ্র, এমনকি ইন্দ্রর সাথে তার খুব সুন্দর সম্পর্ক থাকবে, আরও ভালো ভবিষ্যতে আরও জীবন সুগম হবে। দ্য প্লে এন্ডস উইথ দ্য কিং প্রিয়ার, এবং এই নাটকের সমাপ্তি হচ্ছে রাজা প্রার্থনা করছে ফর ইটার্নাল ফ্রিডম ফ্রম রিবার্থ অ্যান্ড ডেথ, মানুষের পুনর্জন্ম, মানুষের মৃত্যু, এইসব উপর একটা স্বাধীনতা দিয়ে তিনি এই নাটকটির মানে এক প্রকার এপিলগ কমপ্লিট করছে। তো চলে আসি এই নাটকে কিছু সিম্বলগুলো নিয়ে, যেমন রয়েছে ডিয়ার, হরিণ। হরিণ কি সিম্বলাইজ করছে, যেটা আমাদের ওই আশ্রমে ছিল, দ্য স্যাংটিটি, পবিত্রতা, অ্যান্ড পিসফুলনেস অফ দ্য হারমিট, ওই আশ্রমের পবিত্রতার কথা।
এবার চলে আসছি দ্য ভেন থ্রোবিং। দ্য থ্রোবিং ভেন ইন কিং দুষ্যন্তস আর্ম অ্যাক্টস অ্যাজ অ্যান ওমেন, যেটা হচ্ছে একটা অশনি সংকেত আসছিল, দেখানো হচ্ছে। দ্য সাক্রেড গ্রোভস, ওই পবিত্র জঙ্গল যেখানে ওই কানভার ফরেস্টে বলা হয়েছে, ওই সাক্রেড কি প্রেজেন্ট করছে, এ সাক্রেড অ্যান্ড ডিভাইন স্পেস, যে এরকম একটি পবিত্র জায়গা এবং স্বর্গীয় একটা সত্তা জায়গা আছে যেটা হচ্ছে মানুষের মন। এখানে জঙ্গল বলতে এখানে মানুষের মনটাকেই বলা হচ্ছে। দ্য ম্যাঙ্গো ট্রি অ্যান্ড জাসমিন, এই সমস্ত গাছগুলি এগুলো সিম্বলাইজ করছে লাভ অ্যান্ড ইউনিয়ন বিটুইন দুষ্যন্ত অ্যান্ড শকুন্তলা, অর্থাৎ ম্যাঙ্গো গাছ, আম গাছ এবং জাসমিন গাছের এই সম্পর্ক দেখানো হয়েছে দুষ্যন্ত রাজা এবং শকুন্তলার মধ্যে সম্পর্ককে। দ্য সিগনেট রিং, যে রিংটা, যে আংটিটা রাজা দুষ্যন্ত দিয়েছিল শকুন্তলাকে, এখানে দেখানো হয়েছে অ্যাজ এ টোকেন অফ দেয়ার অ্যাফেকশন অ্যান্ড ম্যারেজ, তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম, এটার প্রতীক ছিল এই আংটিটি। আর কি, দ্য কার্স, অভিশাপ, দুর্বাসা মুনি যে অভিশাপ দিয়েছিল, তো ওই দুর্বাসা মুনির অভিশাপ এটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। দুষ্যন্ত রাজা তিনি শকুন্তলাকে ভুলে গিয়েছিল, তাই এটা রিপ্রেজেন্ট করছে ফরগেটফুলনেস, অভিশাপটা। এছাড়া আর কি, দ্য রিং ইন ইটস ফিশ, যেই আংটিটা মাছের পেটে চলে গেছিলো, এরা সার্ভ করছে যে এভিডেন্স অফ দুষ্যন্ত অ্যান্ড শকুন্তলাস ম্যারেজ, শকুন্তলার এই যে আর দুষ্যন্ত রাজার যে বিবাহ, এটা তো চিরদিনের, এটা গন্ধর্ব বিবাহ, এটা কোনোদিন ভুলে যাওয়ার নয়। যে দেখো পুনরায় আবার সেই আংটি ফিরে এলো রাজার কাছে। দ্য লোটাস লিপ অ্যান্ড দ্য পোয়েম, যে পদ্ম পাতা এবং যে পদ্ম পাতাই করে কবিতা লিখেছিল শকুন্তলা, প্রেম কবিতা লিখেছিল এর জন্য দুষ্যন্ত রাজার জন্য, এটা সিম্বলাইজ করছে হার এক্সপ্রেশন অফ লাভ, তার ভালোবাসা এবং দুষ্যন্তের প্রতি তার ডিজায়ারকে। এবার জাসমিন বাওয়ার রিপ্রেজেন্ট করছে মনস হিজ লস্ট লাভ, তার হারিয়ে যাওয়া ভালোবাসা শকুন্তলার প্রতি রিপ্রেজেন্ট করছে। তার চলে আসি দ্য সর্বদামনা বা চাইল্ড ভারত, যা তারপর হবে, সিম্বলাইজ করছে দ্য ফ্রুইট অফ দুষ্যন্ত এবং শকুন্তলার ভালোবাসা, দুষ্যন্তের ভালোবাসার ফলাফল, এবং যেই ফলাফল মানে ওই তাদের যে প্রেমটা কতটা মানে পিওর ছিল, যার পুত্র হিসেবে ভরত হয়েছিল এবং যিনি রুল করবে, তার এখানে দেখানো হয়ে গেছে। এটা মেজর থিম বা কি থিমস কী আছে, লাভ অ্যান্ড রোমান্স, প্রেম এবং ভালোবাসা, এটা আমরা পেয়েছি শকুন্তলা এবং দুষ্যন্তের মধ্যে। ফেট অ্যান্ড ডেস্টিনি, ভাগ্য, এটাও রিপ্রেজেন্ট করছে দুষ্যন্তের ভাগ্যর সাথে এবং শকুন্তলার ভাগ্যের সাথে, এবং এটা দুর্বাসা মুনি এখানে কিছু একটা প্লে করছে তার যে রোলটা। প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ, বাবা এবং পুত্রের রিলেশনশিপ, আমরা দেখেছি সে কানভার সাথে শকুন্তলার এবং কানভা তার পালিত পিতা হলেও তাকে কতটা ভালোবাসতো, ঠিক তেমনিভাবে বাবা এবং ছেলের মধ্যে যেটা কানেকশন আছে, তারা একে অপরকে না জানা সত্ত্বেও কোথাও দুষ্যন্ত রাজা যে সর্বদমনকে দেখে তার একটা অনুভূতি হওয়া আমরা দেখতে পেয়েছি সর্বদমনের সাথে দুষ্যন্তের সম্পর্কের মাধ্যমে। পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি, ক্ষমতা এবং দায়িত্ব আমরা দেখেছি এটা দুষ্যন্ত রাজার মধ্যে। এছাড়া রয়েছে নেচার অ্যান্ড সিম্পলিসিটি, লয়্যালটি অ্যান্ড ট্রাস্ট। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা একটু প্রশ্নগুলো দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, আমি জাস্ট একটু তোমাদের কাছে এটা ধরে রেখেছি। হ্যাঁ, ওকে, আশা করি তোমরা এগুলোকে, আমি এটা বেশি আর প্রশ্নগুলো নিয়ে আমি আর বলছি না, কারণ অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, ভিডিওটি দীর্ঘায়িত হয়ে তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে। আর যদি কোথাও কোনো কিছু প্রশ্নতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করে, আমি চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলোকে সমাধান করে দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।